ভগবান কে এলেন দাপরের অন্তভাগে। তার পরিচয় অভিন্ন ভাগবত কলেবর, অভিন্ন গোবিন্দ শ্রীবিগ্রহ ভাগবত বললেন। এতে চাংশ কলাবংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। কে এসেছেন এই দিদিতে? স্বয়ং ভগবান। কমিয়ে দাও বাবা, কমিয়ে দাও। কে এসেছেন আজ এই দিদিতে? স্বয়ং ভগবান। এতে চাংশ কলাবংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা, তার পরিচয় আমাদের আগে জানতে হবে। যার ভাগবত্তা হইতে সকলের ভাগবত্তা, যার ভগবত্তা হইতে সকলের ভগবত্তা, স্বয়ং ভগবানের তাহাতেই সত্তা। এক দ্বীপ হতে সহস্র দ্বীপের জ্বলন, তথাপিও প্রথম দ্বীপ করিয়া গণন। ভগবানের স্বরূপ পরিচয় দেয়া হচ্ছে। যার ভগবত্তা হইতে সকলের ভগবত্তা, স্বয়ং ভগবানের তাহাতেই সত্তা। গৌরীয় বৈষ্ণব কুলতিলক মহাপ্রভুর প্রিয় পরিকর চৈতন্য চরিতামৃতকার শ্রীল কবিরাজ কৃষ্ণ গোস্বামীর এটা অনুভববেদ্য পয়া। আচ্ছা, একটি প্রথম দ্বীপ জ্বলছে, সেই প্রথম দ্বীপের দীপশিখা হতে আর ৯৯টা দ্বীপ জ্বালালেন বা ১০০০টা দ্বীপ জ্বালালেন। প্রতিটি দ্বীপের অগ্নিতত্ত্ব কি আলাদা হবে? কথা বলতে হবে, আলাদা হবে কি? কিন্তু এই সহস্র দ্বীপের মধ্যে প্রথম যে দ্বীপ প্রজ্বলিত হয়েছিল, যে দ্বীপ হতে আর ১০০০টা দ্বীপ জ্বালানো হলো, সেই প্রথম দ্বীপের মান্যতা থাকবে না কি? প্রথম দ্বীপ না থাকলে অন্য দ্বীপগুলো প্রজ্বলিত করা হতো না। সব প্রদীপের আগুন তত্ত্ব সমান, কিন্তু প্রথম প্রদীপকে গণনা করতে হবে কিনা, সম্মান দিতে হবে কিনা। এক দ্বীপ হইতে সহস্র দ্বীপের জ্বলন, তথাপিও প্রথম দ্বীপ করায় গণন। প্রথম দ্বীপ হইতেই তো সকল দ্বীপ প্রজ্বলিত হলো, যদিও সকল দ্বীপের অগ্নি একই। তো যার ভগবত্তা হইতে সকলের ভগবত্তা, শুধু দেব দেবী মণি ঋষি নর নারী ব্রহ্মা ভগবান অন্যান্য অংশ কলা, যার ভগবত্তা হইতে সকলের ভগবত্তা, এই তত্ত্বই হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। দেব দেবী ভগবানের স্বরূপ শক্তি হতে আলাদা নয়। এক দ্বীপ থেকে যে দ্বীপটা জ্বালালেন, সেই আগুন আর প্রথম দ্বীপের আগুনের মধ্যে পার্থক্য নাই, কিন্তু মহিমায় ভূমিকায় প্রথম দ্বীপকে অগ্রগণ্যতা দিতে হবে। ঠিক তদুপরি ভগবান ১০টা ৫টা হতে পারে না। ভগবান একমেব অদ্বিতীয়, একজনই ভগবান। কিন্তু যার সত্তা হতে, যার শক্তি ঐশ্বর্য হতে আর সকলের ঐশ্বর্য, তিনি স্বয়ং ভগবান রূপে খ্যাত। ইনি অনাদিরাদি সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ। কে আসছেন এই পৃথিবীতে? স্বয়ং ভগবান। তার পরিচয় ভাগবত আচার্যগণ দিয়েছেন। শ্রীকৃষ্ণ ভগবান নন, তিনি স্বয়ং ভগবান। ভগবান আর স্বয়ং ভগবান, এই শব্দ দুটির বিশেষত্ব আছে। শ্রীকৃষ্ণ ভগবান নন, স্বয়ং
ভগবান। শ্রীকৃষ্ণ ঈশ্বর নন, তিনি পরমেশ্বর। পরম মানে শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ অবতার নন, মৎস্য কূর্ম বরাহের মতো উনি অবতার নন, উনি অবতারী। ওনার থেকেই সমস্ত অবতার এসেছেন। আর ভগবান পুরুষ নন, তিনি পুরুষোত্তম। সর্ববেদবিদ পুরুষের উনি পুরুষোত্তম, সর্ব উত্তম পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্ম নন। ব্রহ্মার ব্রহ্ম দুটি শব্দ বা মহিমার মধ্যে বহুত বিস্তর। ব্রহ্মা আর ব্রহ্ম। ব্রহ্ম মানে সর্ববৃহৎ আদি তত্ত্ব, আর ব্রহ্মা মানে ভগবানের নাভি কমল জাত সনক পিতা চতুর্মুখ প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্ম মানে স্বয়ং ভগবান, আর ব্রহ্মা মানে তারই বিভূতি, তারই একটি কলা অংশ। তো স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রহ্ম নন, তিনি পরম ব্রহ্ম। এভাবে বললে একটু কঠিন করা হয় ভগবানকে, কিন্তু এটি সহজ জিনিস নয়। আপনাদের একটু অনুরোধ করব মন স্থির করবার জন্য। অস্থিরতার মধ্যে এই একটা মাত্রই জায়গা, একটি মাত্রই উপায় জগতের দুঃখ যন্ত্রণা ত্রিতাপ জ্বালা থেকে প্রশমিত হওয়ার একটাই উপায়, সাধুর সঙ্গে হরি কথা। এটা এখানে অশান্ত হলে শান্তির জায়গা বৈকুণ্ঠেও নাই, স্বর্গে তো নাই। শান্ত হতে হবে। জন্ম কর্ম চমি দিব্যং যো ব্যক্তি তত্ত্বত ত্যাক্তং দেহ পুনর্জন্ম নৈতি মামিতি সহর্জন। আসেন দাদা, জয় দাদা। নৈতি মামিতি সহর্জন। বসুন দাদা। তো শাস্ত্রে কি বলেছেন? শাস্ত্র বলেছেন যো ব্যক্তি তত্ত্বত, যদি ভগবানকে জানতে হয় তত্ত্বের দ্বারা নিরূপণ করো, তত্ত্বের দ্বারা জানো। যদি আপনাদের স্থিরতা থাকে, হাত ঘড়ির সময় না দেখে যদি জীবন ঘড়ির সময় দেখেন, আজকের তিথিকে বরণ করবার সাধ্য করবার যদি মানসিকতা থাকে, তবে ধৈর্য ধরে শুনুন। ভগবানকে জানতে হবে তত্ত্বের দ্বারা। কিসের দ্বারা? ভগবানকে জানতে হবে তত্ত্বের দ্বারা। বই পড়ে পাণ্ডিত্যের দ্বারা, বিদ্যার দ্বারা, মুখস্থ শক্তির দ্বারা ভগবানকে জানাটা জানা নয়। রামকৃষ্ণদেব, পরমহংসদেব, তিনি এই প্রসঙ্গে একটা কথা বলছেন যে তত্ত্বের দ্বারা ভগবত তত্ত্ব জানো, ভগবানকে জানো। বিদ্যার দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা, মুখস্থ শক্তির দ্বারা আবেশে জেনো না, তাতে কাজ হবে না। আচ্ছা, আপনার বাড়িতে একটা তবলা কেনা হলো, তবলা যাতে বোল তোলা হয়, তাল সংগত করা হয়। তবলাটা সামনে রেখে আপনি মুখে মুখস্থ বলতে পারেন তাদিন দিন না নাদিন দিন না, বাজাতে পারবেন তো? হারমোনিতে স্বরলিপি আছে, হারমোনি আপনার সামনে থাকলে আপনি সারেগামা স্বরলিপি বাজাতে পারবেন না। তেমনি মুখে বলাটা, মুখে জানাটা পাণ্ডিত্যের দ্বারা, বই পড়ে মুখস্থর দ্বারা ভগবানকে জানলে জানা হয় না। আচ্ছা, বিশ্ব মানচিত্রের কোন মানচিত্র যদি দেখেন, এটা জাপান, এটা ইউরোপ, এটা আমেরিকা, এটা জার্মানি, এভাবে কি পৃথিবী দেখা যায়? অথচ পৃথিবীর মানচিত্র ওটা আঙুল দিয়ে দেখাচ্ছেন এটা জাপান, এটা ইউরোপ, আমেরিকা। এভাবে ম্যাপে দেখলে কি পৃথিবীকে জানা হয়? ভৌগোলিক অবস্থানটা জানা যায়, পৃথিবী সম্পর্কে তার ধারণা বা তত্ত্ব
আসবে না। যেমন বই পড়ে মুখস্থর দ্বারা ভগবানকে বর্ণনা করাটা ভগবানকে জানা নয়, তত্ত্বের দ্বারা ভগবানকে जो ব্যক্তি তত্ত্ব তো আমাকে জানো তত্ত্বের দ্বারা। সেই তত্ত্ব কি? বহুবার বলেছি, ভগবানের আবির্ভাব তত্ত্ব বলার আগে আমরা জানব ভগবানের কর্ম কি। আমরা জানব ভগবানের স্বরূপ কি, ভগবানের কর্ম কি, তার গুণ কি, তার লীলা কি, এগুলি জানতে হবে তত্ত্বের দ্বারা। আসুন মনোসংযোগ করি। আমি এই পরিসরে একটি কথা বলে রাখি, যেদিন আপনার জীবনে মহৎ সঙ্গে সাধু সঙ্গ হরিকথা শ্রবণের ভাগ্যপ্রাপ্ত হবেন, জানবেন এর পিছনে চারটি বিশেষ কৃপা, চারটি বিশেষ করুণা বা চারটি বিশেষ তত্ত্ব আপনার উপরে আজ বর্ষিত হয়েছে বিদায় আপনি সুস্থ শরীরে এখানে ভগবত শুনতে আসছেন। চারটি বিশেষ কৃপা না হলে কোন জীবের পক্ষে মহৎ সঙ্গে সাধু সঙ্গে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণের ভাগ্য প্রাপ্ত হওয়া যায় না। সেই চারটি কি কি, এটি শুনলে নিশ্চয় আপনাদের মনোসংযোগ হবে। প্রথমে বলছেন ভাগবত শ্রবণের প্রথম যে তত্ত্বটি, এটি গ্রন্থ, বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত গোস্বামী গ্রন্থ সামনে না রেখে, আচ্ছা এই গ্রন্থ যদি প্রকাশ না হতো, গ্রন্থ যদি আবির্ভাব না হতো, আমাদের বলবার কোনো বিষয়বস্তু থাকতো কি? তো কথা বলুন, থাকতো কি? আজ গীতা ভাগবত পুরাণ উপনিষদ যদি না থাকতো, আমি কি মামার বাড়ির গল্প বলতে আপনারা শুনতে আসতেন এখানে? তাহলে ভাগবত শ্রবণ করছেন, এর প্রথম কৃপা হচ্ছে গ্রন্থের কৃপা। গ্রন্থ বই না, গ্রন্থ সাক্ষাৎ ভগবানের অক্ষর রূপ। ভগবান যেমন মৎস্য রূপ ধরেছিলেন, কূর্ম রূপ ধরেছিলেন, ভগবান জীবকে করুণা করবার জন্য যখন অক্ষর রূপে গীতা ভাগবতে প্রবেশ করেন, তখন ওটাকে বলা হয় অক্ষর ব্রহ্ম। একটি কৃপা পাচ্ছেন গ্রন্থের কৃপা। দ্বিতীয়, ভাগবত শ্রবণ করতে গেলে সাধু প্রয়োজন। সাধু সঙ্গে সাধু না এলে কি সাধু সঙ্গ হয়, ভাগবত হয়? ভগবান পাওয়ার থেকে দুর্লভ ভগবানের প্রিয় ভক্ত সাধুকে পাওয়া। ভাগবত যারা শুনতে এসছেন তাদের চারটি করুণা যুক্ত হয়েছে, এই জন্য এই ভাগ্য পেয়েছেন। সাধু না এলে ভাগবত হয় না। তৃতীয়টি হলো শ্রোতা। আজ আমাকে এখানে এসে একলা বসিয়ে দেন, আপনারা কেউ এখানে থাকবেন না, ভাগবত হবে কি? রস বিনিময় হবে কি? দুজনে ছাড়া মিলন হয় কি? একাকী রমণ হয় কি? একাকী আনন্দ হয় কি? গোবিন্দ তো একাই ছিলেন, রাধারানীকে দুটি রূপ নিলেন কেন? রাধা কৃষ্ণ দুই হলেন কেন? বলেন একাকী খেলা হয় না, লীলা হয় না, আনন্দ হয় না। শ্রোতা না থাকলে বক্তার মহিমা কোথায়? শ্রোতাকে বক্তার থেকে বেশি মূল্যায়ন করতে বলা হয়েছে। প্রথমে গ্রন্থ, দ্বিতীয়ত সাধু, তৃতীয়ত শ্রোতা ভক্তা, আর চতুর্থটা বলি, এটা শুনলে নিশ্চয় হরিকথাতে মন আসবে আপনাদের। এই তিনটি হলো, গ্রন্থ হলো, সাধু হলো এবং শ্রোতা হলো। কিন্তু ভাগবত আপনি শুনতে পাবেন না। চতুর্থ কৃপা, ভগবান যার প্রতি বিশেষ কৃপা না করেন, সেই ব্যক্তি কখনো সাধুকথা শ্রবণের ভাগ্য প্রাপ্ত হন না। ভগবান বিশেষ কৃপা করলে সে হরিকথা শোনার ভাগ্য পায়। আপনি এখানে আসেননি, একবার আপনারা এখানে কেউ আসেননি,
আপনাদের এখানে আনবার একজনের বিশেষ করুণা কৃপা হয়েছে। ভগবান বিশেষ কৃপা না করলে জীব সাধু সঙ্গে হরিকথা শ্রবণের ভাগ্য পায় না। আমি যাকে কৃপা করি সেই জীবকে সাধু সঙ্গ হরিকথা শ্রবণের ভাগ্য দিয়ে দিই। এই চারটি কৃপা এখন আমাদের মাথার উপরে বর্ষণ হচ্ছে। এই কৃপা থেকে বঞ্চিত হবেন না। অন্য মনস্কতা, আন ভাবনা, সাংসারিক চিন্তা আপাতত পিছনে ফেলে রেখে দিন। আসুন ভগবানের স্বরূপ জানি, ভগবানের গুণ জানি, ভগবানের কর্ম জানি, আত্মার রূপ জানি। ভাগবতের বিখ্যাত শ্লোক, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ান নমঃ। কে কৃষ্ণ? কে স্বয়ং ভগবান তত্ত্ব? সচ্চিদানন্দপূর্ণ কৃষ্ণের স্বরূপ একই চিৎশক্তি, তার ঘরে তিন রূপ। সদাংশে সন্দিনী আর আনন্দাংশে লাদিনী আর সম্বিত সমষ্টি, এই তিনটি তত্ত্বই ভগবানের রূপ। আবার বলি, সৎ চিৎ আনন্দ, এটাই ভগবানের স্বরূপ বা রূপ। আচ্ছা, আমাদের দেহটা কি দিয়ে গড়া হয়েছে? পঞ্চভৌতিক দেহ। হিতি অপ তেজ মরুদ মন সকলের জানা, জল মাটি আগুন বায়ু মহাশূন্যতা। আর এর মধ্যে আছে কি? হাড় মাংস অস্থি মজ্জা নাড়ি ভুঁড়ি, ওপরে চামড়া দিয়ে ঢাকা। আমাদের শরীরের স্বরূপটা কি? প্রপঞ্চিক রক্ত মাংসের পিণ্ড, এই তো। ভগবানের শরীরটা কি? স্বরূপটা কি তাই? ভগবান শ্রীকৃষ্ণের রূপ বা স্বরূপ কি? রক্ত মাংসের। এইখানেই তো আমরা ফেসে যাই। এইভাবে না জানাতে ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা আনুগত্য আসে না। আমার অভিশপ্ত জরা মৃত্যু গ্রস্ত এই মাইক শরীর ভগবানের নয়। পরশপাথর আর সাধারণ রাস্তার নুড়ি পাথরকে এক করা যাবে? হয় কি এক হয়? বাংলাদেশের 1000 টাকার নোট ইংল্যান্ডে চলবে, ভারতে চলবে? ডলার বা রুপি না করলে তো ডলার এবং টাকার মান একরকম নয়, অথচ দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। ঠিক তেমনি আমাদের শরীর আর ভগবানের শরীর এক নয়। একটু ধ্যান দিন। সচ্চিৎ আনন্দ কৃষ্ণের স্বরূপ, তার রূপ কেমন? সৎ চিৎ আনন্দ। এবং আমাদের আত্মা দেহ ভিন্ন। আমাদের দেহ এবং আত্মা এক তত্ত্ব নয়। বিদ্যুৎ একটি শক্তি, কিন্তু তার ক্রিয়া কখনো ইলেকট্রিসিটি পাখাতে হচ্ছে, টিভিতে হচ্ছে, শব্দযন্ত্রে হচ্ছে, কিন্তু শক্তি একটাই। যেমন আমাদের দেহ আত্মা আলাদা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবানের দেহ বা আত্মা দুটি তত্ত্ব আলাদা। দেহ দেহী, জীবের ভেদ আছে, ভগবানের ভেদ নাই। শুষ্ক কথা শুনতে গেলে একটু অলসতা আসতে পারে, কিন্তু শুনতে হবে। এভাবে না শুনলে ভগবানকে জানা যাবে না। হাওমাও করে গড়াগড়ি দিয়ে হই হুল্লোড় করে ভগবানকে জানলে, এখান থেকে উঠে গেলে আর ভগবান তত্ত্ব আমার জীবনে কাজে ব্যবহারে কাজে লাগবে না। তত্ত্ব তো জানতে হবে। দেহ এবং দেহী আমাদের ভেদ আছে। আমার আত্মাটা চলে গেলে দেহের আর মূল্য, সম্পর্ক, ভালোবাসা, পিতামাতা, স্ত্রী পুত্র কেহ নাই। আত্মা আছে, তাই এরা আছে। ভালোবাসার বিনিময় আছে, সম্বন্ধ আছে। আত্মা না থাকলে এই রক্ত মাংসের পচা গলা দেহের সাথে কারো সম্বন্ধ নাই। কিন্তু ভগবানের দেহ এবং দেহী অভিন্ন, এক। এ প্রসঙ্গে একটু বলি, ভগবান হাত দিয়ে চলতে পারেন, শুধু পা দিয়ে না। ভগবান চোখ দিয়ে শুনতে পারেন, কারণ ভগবানের দেহ দেহী আলাদা,
নয়। একই স্থানে দাঁড়িয়ে ভগবান অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রকাশ করতে পারেন, এটি সাধারণ সাধারণ নয়। এই জন্য ভগবানের সচ্চিদ আনন্দ দিয়ে গড়া তার প্রেম মাখা তনু। সৎ কাকে বলে? সৎ তাকেই বলে যার দ্বারা অস্তিত্ব বিদ্যমানতা থাকে। সৎ হলো আত্মা। আচ্ছা, আত্মা আজ আপনার আমার দেহ থেকে বহির্গমন হলে এখানে উপস্থিত হতে পারতাম কেউ? আমরা আত্মা না থাকলে, দেহ থেকে চলে গেলে কান শুনতে পাবে, চোখ দেখতে পাবে, ব্যবসা বাণিজ্য করতে পারবো, স্ত্রী পুত্রের প্রতি কর্তব্য ভালোবাসা বিনিময় করতে পারবো? সৎ দেহ, সৎ সংসার না সৎ আত্মা? যার অস্তিত্ব না থাকলে অন্য অস্তিত্ব থাকে না, তারই নাম সৎ। এবং সতের একটা বৈচিত্র্যতা কি জানেন? সৎ একই সাথে সবখানে বিরাজ করতে পারে। আচ্ছা, ইতিপূর্বে আমি ওই বিশ্রাম ঘরে ছিলাম, এখন ব্যাসপীঠে বসেছি, এখন ওখানে আমাকে পাওয়া যাবে গেলে? কথা বলুন। আপনি ইতিপূর্বে ব্যবসা বা বাণিজ্যালয়ে ছিলেন, এখন হরিবাসরে এসছেন, এখন বাণিজ্যালয়ে আপনাকে পাওয়া যাবে? সৎ কিন্তু তেমন নয়। সৎ সবখানে একই সাথে বিরাজিত, সবখানেই থাকতে পারে সৎ। এবং সৎ না থাকলে কোনো কিছুর অস্তিত্ব থাকে না। সেই সৎই হলো ভগবানের রূপের একটা অংশ। সৎ কি করে বোঝায় বলুন তো? সৎ এত কঠিন বোঝানো। সৎ না থাকলে কোনো বস্তুর অস্তিত্ব থাকে না। আচ্ছা, দুধের মধ্যে স্নেহ, দুধের মধ্যে মাখন ঘৃত তত্ত্ব না থাকলে দুধের অস্তিত্বকে শ্রেষ্ঠ বলবেন আপনি? দুধের মধ্যে মাখন, স্নেহ, তার ঘৃত তত্ত্ব আছে বলেই তো দুধ উৎকৃষ্ট। দুধের মধ্যে 6টি খাদ্যের পরিপূর্ণতা আছে বলেই তো দুগ্ধ উৎকৃষ্ট। দুগ্ধের মধ্যে থেকে যদি স্নেহটা, মাখনটা, ঘি তত্ত্বটা বাদ দেওয়া যায় দুধের অস্তিত্ব, তেমনি কারো জীবন থেকে যদি সতের অস্তিত্ব বাদ যায় তাহলে তার, আচ্ছা, হাড়ের মধ্যে মর্যাদা থাকলে সে হাড়ে বেঁচে থাকতে পারবে? কেউ দাঁড়াতে পারবে মেরুদণ্ড সোজা করে? ক্যান্সারের জাম কি করে দেয়? হাড়গুলো খেয়ে ফেলে, সে মানুষের অস্তিত্ব বাঁচে না। হাড়ের মধ্যে মর্যাদা যেমন আপনার শিরা উপশিরা হাড়কে বাঁচিয়ে রাখে, সৎ না থাকলে আমাদের কোনো মানুষের অস্তিত্ব থাকে না। আচ্ছা, সৎ কেমন? আপনি এখন বসে আছেন, কেউ বা দাঁড়িয়ে আছেন, সৎ চলে গেলে, আত্মা চলে গেলে মৃত মানুষকে এমনি এমনি বসাইয়ে দিলে বসতে পারবে বাবা? দাঁড়াতে পারবে? সৎ তাই যা সমস্ত অস্তিত্বকে বাঁচিয়ে রাখে। আমরা খুব দীর্ঘ ব্যাখ্যা না করে সময়ের দিকে তাকিয়ে বলি, সৎ হলো তাই যার অস্তিত্ব না থাকলে কোনো অস্তিত্ব থাকে না। এই সৎ হলো ভগবানের একটি অংশ। এরপরে কি হলো? সতের পরে কথা বলুন। সতের পরে কি? চিৎ। চিৎ কাকে বলে? ভগবানের স্বরূপ কি, ভগবানের রূপ কি? সৎ, চিৎ, আনন্দ। এই তো সৎ আমরা জানলাম, যার অস্তিত্ব না থাকলে আমাদের কারো অস্তিত্ব থাকে না। আর চিৎ কাকে বলে? চিৎ মানে জ্ঞান। চিদৈত রূপম, ভগবান হলেন জ্ঞানময় মূর্তি। ভগবান কিসের মূর্তি? দেখুন, এই পৃথিবীতে যত সাহিত্যিক, যত দার্শনিক, যত উপন্যাসী, এই পৃথিবীতে যত বিদ্যা, যত জ্ঞান, এই জ্ঞানের উৎস হলো ভগবান। সমস্ত বিদ্যা, সমস্ত দার্শনিক জ্ঞান যার থেকে এসেছে, সেই জ্ঞানময় সত্তা হলেন ভগবানের জ্ঞান। পৃথিবীর সমস্ত আলো একজনের কাছে ঋণী, সূর্যের কাছে। সূর্য ছাড়া পৃথিবীতে আগুন বা আলো পাওয়া যাবে না, সব ধার করা, উনি স্বয়ং। তেমনি পৃথিবীতে ক্ষুদ্র ক্ষুদ্র যত জ্ঞান আছে, সেই জ্ঞানের মূর্তি হলেন
শ্রীকৃষ্ণ। চিত মানে চেতনা। আহা, এটা নারকেল ফলের মতো। নারকেলের নাড়ুটা সবার ভালো লাগে কিনা? মা ঠাকুমা আগে কি করতো, কিন্তু ওটা সহজে পাওয়া যাবে? ওই উপর গাছ থেকে বাড়তে হবে, ওর বাইরের আবরণটা, ছোবড়াটা কতভাবে কষ্ট করে ছাড়াতে হবে, তারপর আবার বড় আবরণ অস্ত্র দিয়ে ছেদ করতে হবে, মায়েদের সেই কুড়ন দিয়ে কুটতে হবে, তারপর আবার গুড় লাগবে, উনুন জানালো লাগবে, ওর মধ্যে আবার পাক খাওয়ানো লাগবে, তারপরে তো নাড়ু। ভগবানের এই তত্ত্বগুলি ভেতরে সবাই প্রবেশ করতে পারে না। সবাই বলে একটু লীলা বলো। লীলা আগে নয়। এই মন্দিরটা তৈরি করতে যদি ভিত ভালো না হয়, টিকবে কি মন্দির? অট্টালিকা টিকবে? এমনি ভগবানকে তত্ত্ব তো না জানলে, আগেই বলেছে আবেগে জানতে গেলে রানা প্লাজার মতো ভেঙে পড়বে। জানুন চিত কাকে বলে, আমরা কেন এই চিত, চেতনটা কি? চিত মানে জ্ঞান, চিত মানে সহজ ভাষায় চেতনা। চেতনাটা কেমন দেখুন, আমি বহুবার বলেছি, আরেকবার একটু সংযোগ করি। এখানে কারো গায়ে যদি ধূপের অগ্নিকণা পড়ে তো জ্বালা অনুভব হবে না? হবে কি না? কিন্তু মৃত্যুর পরে চিতায় যখন দাহ করা হয় জ্বালা অনুভব হয় তো? হয় না কেন? আমার বাবাকে, আমার মাকে আমি আগুন দিচ্ছি, দিয়ে পোড়াচ্ছি, অনুভূতি নেই কেন? অনুভূতি নেই এই কারণে চেতন বা চিতটা চলে গেছে। চেতনের একবার মহিমা দেখুন, এখন ব্যথা লাগে, এখন অগ্নির কণা পড়লে একটা জ্বালা অনুভব হয়, কিন্তু চিতায় পড়লে, আচ্ছা চিত কেমন? চিত বোঝানো আরো কঠিন। আচ্ছা আমাদের নখ চুলগুলো বাড়ে কিনা? কথা বলুন। কথা বলতে বলছি কেন জানেন? যাতে বিনিময় হয়, খুব ভারী না হয়ে যায় আলোচনাটা। আমরা বিনিময় করতে এসেছি এখানে, কেউ শিক্ষক কেউ ছাত্র না, আমরা বিনিময় করছি। নখ চুলগুলো বাড়ে কিনা? বাড়ে। আর ও যদি না বাড়তো, ক্ষৌর কর্ম করবার জন্য নরসুন্দরের কাছে যাওয়া লাগতো না। আচ্ছা মৃত মানুষকে রেখে দিলে চুল নখ বাড়বে? বাড়ে কি দাদা? বাড়ে না। এখন বাড়ছে কেন? বলে চিতটা ভেতরে আছে। আচ্ছা একটা শিশু মারা গেল 5 বছরে, ওকে মেডিসিন দিয়ে, বিজ্ঞানের যে উন্নত মেডিসিন দিয়ে 500 বছর রাখলেন, শিশু কিশোর হবে? শিশু যৌবনে পদার্পণ করবে? আপনি আমি কেন করেছি শিশুকাল কৈশোর পেরিয়ে? বলুন কেন করেছি? চেতনা বা চিত্তটা আমার ভেতরে ছিল, তাই শিশু কিশোর হয়েছে, যৌবনে পদার্পণ করেছে। কিন্তু চিত চলে গেলে, শিশুকে 500 বছর ধরে কাছের ঘরে রাখলেও কিশোর কোনোদিনও চিন্তা করতে পারে আমরা বেঁচে আছি কেন, বেড়ে উঠছি কেন? একবারও তার খোঁজ করেছি? আমি যে শিশু থেকে কিশোর হলাম, কিশোর থেকে পূর্ণ যৌবনে এলাম, এই চেতনাটা, এই বৃদ্ধিটা কোন চেতনা থেকে আসে খোঁজ নিয়েছি? বাবা মা খাইয়েছে তাই, অন্ন জল ভেতরে গিয়েছে তাই বেড়ে উঠেছি? তা নয়। চিত। আচ্ছা মরা মানুষ ঘুমায়? মরা মানুষ কি ঘুমায়? ঘুমায় চিরদিনের মতো। ঘুম কাকে বলে জানেন? যার জাগরণ আছে তাকে বলে নিদ্রা। যে জাগে না সেটা হলো মহাকাল নিদ্রা। আমরা জাগি কেন? ঘুমায় আবার ভোরবেলা জাগি কেন? চেতনাটা আছে তাই। মৃত মানুষ জাগে কি? জাগে না। আহা, হরিকথা শুনতে শুনতে এমন একটি কথা আপনার হৃদয়ের স্পর্শ করলো, আপনার গায়ের লোমগুলো খাড়া দিল, চোখে অশ্রু এলো। এই শক্তিটা কিসের? চেতনা। কোন বস্তুর চেতনা না থাকলে, এই যে ইলেকট্রিসিটি পাখাটা ঘুরছে, চিপ বিদ্যুৎটা চলে গেলে বাতাস দেবে আমাদের? তো পড়ে রয়েছে, বাতাস দেবে কি? দেবে না। আমি বোঝাতে চেয়েছি ভগবান হলো সৎ এবং চিত। অনেকক্ষণ ধরে তিতো কথা বলছি, এবার একটু আনন্দের কথা বলি, রসের কথা বলি। ভগবান তো রসময়। শেষটা কি হলো? সৎ চিত আনন্দ
আনন্দময়। এইখানেই আজকে আমাদের রসের সাগরে ডুব দেওয়ার সময়। ভগবানকে যদি বলা হয়, তাহলে এক কথায় কেউ যদি প্রশ্ন করে, আমি অত তত্ত্ব জানি না, আমি অত শাস্ত্র জানি না, ভগবান কিরূপ আমাকে তাই বলো, এক কথাই তাকে বোঝাবেন, ভগবান হলো আনন্দ স্বরূপ, ভগবান আনন্দময়, সচ্চিদ আনন্দময় ভগবানের স্বরূপ, ভগবান আনন্দময়। আচ্ছা, পৃথিবীতে যত আনন্দ, পৃথিবীতে যত পরমানন্দ, পৃথিবীতে যত সুখ, এর উৎস হলেন ভগবান। এই কথাটি না জানলে আপনি জীবনে সুখ কোনোদিনই সন্ধান পাবেন না, জীবনে কোনোদিন সুখের স্পর্শ পাবেন না যদি এটা না জানেন। সমস্ত সুখের আধার, আশ্রয়, কারণ ভগবান। বাড়িতে সুখ নাই, গাড়িতেও সুখ নাই, সুন্দরী রমণীতেও সুখ নাই, সুখ একমাত্র আছে সচ্চিদানন্দ ভগবানে। এই লাইনটা একটু লিখে নিন না, খাতা কলমে না, হৃদয়ে লিখুন। এইটাই জপ করতে করতে আজকে বাড়ি ফিরে যান, বিছানায় বালিশে মাথা দেওয়ার আগে এটা 10 বার মনে করুন। সেই লাইনটা কবিরাজ কৃষ্ণ গোস্বামীর নয়, বৃন্দাবন দাস ঠাকুরের। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চকুলে জনম। আহা, গোস্বামী পাদের ভাষা শুনুন। আপনি যদি উচ্চকুলে জন্মান, কোটি কোটি টাকার মালিক হন, আর আপনি পৃথিবীর শ্রেষ্ঠ যদি বিদ্বান হন, কৃষ্ণ বিনা কেউ সুখী হতে পারে না, এটাই সিদ্ধান্ত। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। পৃথিবীতে আজ পর্যন্ত সংসারে কেউ চিরসুখী হয়নি একটি কারণে, তারা সুখের কেন্দ্রে পৌঁছায়নি। সুখ বলে যাদেরকে সে আগলে ধরেছে, আদৌ তারা সুখ নয়, তারা দুঃখ দেওয়ার জন্যই আমার সামনে। আহা, সুখ বলে আমি যাদেরকে মনে করি, যারা আমাকে সুখী করবে, তারা বিনিময়ে আমাকে দুঃখ দেওয়ার জন্য সংসারে সুখের রূপ ধরে আছে। গুরু মহারাজ বলেছেন, খুব গ্রামের সরল লোক, বিষাক্ত সর্প সম্পর্কে যার জীবনে পূর্ব অভিজ্ঞতা নেই, সর্প কি জিনিস সে জানে না। একদিন খুব বিষাক্ত ফণাদার সর্প একটু জরাগ্রস্ত হয়ে কুণ্ডলাকৃত হয়ে পড়ে আছে। আচ্ছা, বিষাক্ত সর্পের গায়ে দেখবেন, ফণাতে দেখবেন বিচিত্র আলপনা আঁকানো থাকে, থাকে না? থাকে কি না? তো ওই যে সাপটা, বিষধর সাপটা মালার মতো করে কুণ্ডলাকৃত হয়ে পড়ে আছে, সাপ সম্পর্কে অজ্ঞ ব্যক্তি যদি মালা মনে করে গলায় পরে, মালার স্বাদ পাবে না বিষের দংশনই পাবে? তেমনি সংসার, কৃষ্ণ ভুলে, ভগবান ভুলে, ভগবানের শরণাগতি ভুলে যারা বিদ্যা, সৌন্দর্য, রূপ, যৌবন, অর্থ, বিত্তের দ্বারা সুখ পেতে চায়, তারাও ফুলের মালা ভেবে সর্পকেই গলে পড়েছে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী কিছু বছর আগে বিল গেটস ছিলেন, তাই না? ওনার সংসার টিকল, ওনার সংসার টিকল? টেকেনি। যুক্তরাষ্ট্রের যুবরাজ যিনি, ম্যাডোনা ওনার স্বামী, চার্লস কি একটা জানো, ওনাদেরও সংসার টেকেনি। মাইকেল জ্যাকসনের মতো বিশ্বকাপানো তারকা প্লাস্টিক সার্জারি করেছিলেন, কালোকে ঢেকে দিয়েছিলেন বার্ধক্য যাতে না দেখা যায়, কিন্তু তার মৃত্যুটা আজকে রহস্যের অনুসন্ধান চলছে, বাঁচেননি তিনি। এই পৃথিবীতে ভগবান ভজন ব্যতীত, ভগবানের আশ্রয় ব্যতীত বিন্দু মাত্র কেউ সুখী হতে পারে না, এটাই সিদ্ধান্ত। আরে স্ত্রীর কাছ থেকে যে সুখ পান আপনি, পুত্রের যে বিনয় পান, মমতা পান, পিতামাতার স্নেহ মমতা পান, এটার কেন্দ্র পিতামাতা না, স্ত্রী না,
যদি স্ত্রীর কাছ থেকে সুখ হতো আমাদের সুন্দরীর কাছ থেকে, মরা যুবতী স্ত্রীর কাছ থেকেও সুখ পেতেন। কিন্তু ভগবান আত্মারূপে দেহ থেকে চলে গেলে সুন্দরী যুবতী সুন্দরীকেও তখন ভয়ে ভীত হয়ে পালাতে হয়। পারবেন? অষ্টাদশী বিশ্ব সুন্দরী স্ত্রী মারা গেলে তাকে খাটে 2 দিন রাখতে পারবেন নিজের ঘরে? সৌন্দর্য নাই। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জন। এটা জীবনে জানা হয়নি, উপলব্ধি হয়নি। এই জন্য সুখ ভেবে যাদেরকে জড়িয়ে ধরেছি তারা দুঃখ দেওয়ার জন্যই। সংসারে এমন কোন বস্তু নাই যা আমাকে চির সুখী করতে পারে। সুখ সকলেই চায়। আচ্ছা দেখবেন, যিনি বিড়ি খান, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, বাবা এত আমাদের খুব যন্ত্রণা হয় আপনারা যখন টানেন ওটা মাথা ঘোরে, তো এটা খান কেন? বলে এর থেকে সুখ পাই বলে। ভাত না দাও কিন্তু বোতলারে দিতে হবে। কি আশ্চর্য কথা! ভাত না দিলে বাঁচবো, বোতলারে না দিলে? সে কি বলছে? সুখের জন্য ওটা খায়। আর আপনি আমি সুখের জন্যই ওটা ছেড়েছি। যে সুখ সুখ কোথায়, এটা মাঝে মাঝে ভুলিয়ে যায় আমাদের। কেউ বিড়ি টানে সুখের জন্য, আর কেউ ছেড়ে দেয় সুখের জন্য। আচ্ছা, সন্ন্যাসীরা বিবাহ করে না সুখী হবে বলে। বিবাহ করলে পুত্র কন্যার যাওয়া যন্ত্রণা দায়িত্ব আছে, তাই তারা বিবাহ করে না সুখী হবে বলে। আর আমরা বিয়ে করেছি কিসের জন্য? সুখটা আসলে কিসে? সুখটা আপেক্ষিক তত্ত্ব। আচ্ছা, এখন যদি বাতাস বন্ধ করা হয় শারীরিক কষ্ট হবে না আপনাদের? এই যে একটা তাপের মধ্যে যদি বাতাস না চলে তাহলে আপনারা কষ্ট পাবেন। কিন্তু মাঘের জানুয়ারি সেই প্রথম সপ্তাহের দিকে যে কঠোর শীত পড়ে, সেখানে যদি কেউ বাতাস দেয় আপনার সুখের জন্য। আচ্ছা, এখন এসিটা ছেড়ে দিলেন, যদি মাঘ মাসে এসি ছাড়েন, একই ঘর একই যন্ত্র, ওই সুখ হবে? আসলে সুখ যে কিসে এটা গুলিয়ে ফেলি আমরা। একই যন্ত্র, একই ঘর, একই ব্যক্তি, ঠান্ডার সময় ঠান্ডা মেশিন চালালে কষ্টই হয়। জগৎকে বোঝানো হচ্ছে দার্শনিক বিচার দিয়ে সুখ আপেক্ষিক। সুখ যে কিসে হবে এটা আমরা জানি না। সবাই সুখ চাইছি, সুখ কিসে হবে না? এই যে শাস্ত্রে বলেছেন, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি। তমেব শরণাঙ্গস্য সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি শাশ্বতম। আমার চরণে এসো, আমার ছায়াতে এসো, আমাকে অনুভব করো, তবেই তুমি সুখী হতে পারবে। সুখ অন্য কেউ দেয়নি। সুখ কখনো সংসারে নেই। গীতা শাস্ত্রে ভগবান বলে দিয়েছিলেন, অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বমাম। দেখুন কি মধুর বাণী ভগবান শ্রীকৃষ্ণের। বলছেন এই সংসারটা অনিত্য, অসুখের জায়গা, এখানে প্রকৃত সুখ নাই। সুখ আছে আমার ভজনে। আনন্দ সবাই চাইছি, এই আনন্দের সন্ধানেই দুটো কথা। আচ্ছা, আনন্দ বাইরে না ভেতরে? প্রশ্ন করছি আপনাদের কাছে। এই যে বাড়ি গাড়ি, ভ্রমণ, নক্ষত্র, আকাশ, সমুদ্র, নীল আকাশ, তারকা খচিত আকাশ, ভালো খাওয়া, ভালো পোশাক, অনন্ত পৃথিবীর সৌন্দর্য, সৌন্দর্য বাহিরে না ভেতরে? আমরা ঘুরিয়ে ফেলি। আচ্ছা, সরিষার তেলটা ওটা বাইরে থেকে আমদানি হয় না কোনো বীজের ভেতর থেকে বাইরে আসে? দাদা, ভেতর থেকেই বাইরে আসে। মায়ের স্তনের দুগ্ধটা, আমাকে একজন বলছে, বাবা জ্ঞান আর ভক্তির মধ্যে পার্থক্য কি? খুব মধুর একটা কথা মনে পড়লো। জ্ঞান হলো বাইরের কৌটোর দুধ, কৌটাতে যে দুধ পাওয়া যায় এটাও দুগ্ধ, এটা জ্ঞান। আর ভক্তিটা হলো মায়ের বুকের দুধ। আচ্ছা লক্ষ্য করুন তো, বাইরের কোনো গাভীর দুধ বা কৌটার দুধ, ওটা কি করতে হয়? গাভী থেকে দহন করতে হয়, ওইটা আবার একটু সেকে নিতে হয়, বা কটু দুধটাও আনতে হয় উৎকৃষ্ট থেকে
জল লাগে, কতটুকু পরিমাণ গুলতে হবে, কতটা গাঢ়ত্ব ঘনত্ব হবে তাও বিচার করতে হয়। আবার ওটা খাওয়ালে সবার সহ্য হয় না, ডাক্তার অনেক সময় নিষেধ করে। এত কিছু বাছ বিচার করে তবে দুগ্ধ, মায়ের স্তনের দুগ্ধ সন্তানের জন্য কোনো বিচার আছে কি, কোনো প্রয়োজন আছে কি? ভক্তিতে কি দরকার, জ্ঞানে কি দরকার জানেন? বহু শাস্ত্র জানা, বহু ভ্রমণ করা, বহু তত্ত্বের অনুসন্ধান করা, তবে দুধ পাওয়া যায়। কিন্তু ভক্তিটা কেমন জানেন? ভক্তিটা মায়ের দুগ্ধ। পৃথিবীতে মায়ের দুগ্ধে ওটা কি কতটুকু চিনি শর্করা মিশাতে হবে এটা বলা আছে কি? করি কি আমরা? আচ্ছা, মায়ের দুধ পেতে গেলে কি করতে হয়? জগতের দুধ পেতে গেলে অর্থ দরকার, যেতে হয় কিনতে, সামর্থ্য দরকার। মায়ের দুধের জন্য কোনো সামর্থ্য সন্তানের প্রয়োজন কি? কথা বলবেন, কিনতে হয় কি, কোথাও যেতে হয় কি? তবে হ্যাঁ, মায়ের দুগ্ধ পেতে গেলে একটা কেবল কাজ আছে, সন্তানকে মা মা বলে কাঁদতে হয়, তবেই তো দুধ দেয়। খোদায় কাতর হয়ে কাঁদতে হয়। তেমন ভক্তি হলো তাই, ভগবানের জন্য যখন কাঁদে জীব, হে প্রভু তুমি বিনা আমার কেহ নাই, তুমি ছাড়াই জগতে কেউ আপনও নাই, তুমি বিনা আমার জীবনের কোনো সার্থকতা নাই, তুমি করুণাময়, তুমি কৃপাময়, তুমি আনন্দময়, তুমি জীবন সর্বস্ব। এভাবে যেমন ভক্ত ভগবানের বিরহে ব্যাকুল হয়ে কাঁদে, তখনই জীব ভক্তি পায়। জ্ঞান এবং ভক্তির মধ্যে এটাই হলো তফাৎ। আর জ্ঞানীরা কি করে জানেন? দুজন আম্রকাননে গেছে জ্যৈষ্ঠ মাসে, সেই পরিপক্ক অমৃত রসালো আমগুলো পেকে আছে, দুজন আম বাগানে গেছে, শতবর্ষীয় আম গাছ। একজন খাতা কলম ডায়েরি নিয়ে গেছে, কটা গাছ আছে, কি কি ফলনের জাত আছে, কি কি আম আছে। আর একজন কি করছে জানেন? মালির কাছে গিয়ে বলছে, ভাই দুটো আম যদি খেতে পারতাম, বড় ক্ষুধা লেগেছে। মালি বলছে, এত আম পড়ে আছে পাও না, তোমার ক্ষুধা লেগেছে? একজন বসে বসে সেই আমের রস পান করে তার ক্ষুধা নিবৃত্তি হয়ে পরিতৃপ্ত হয়ে সময়ে দুইজন বাইরে আসলেন। যিনি খাতা কলম নিয়ে লিখেছেন, গাছ গুনেছেন, গাছের বিচার করেছেন, কোনটা কি জাতের আম, তিনি বলছেন, এই দেখো আমি কত তথ্য নিয়ে আসছি। তখন এই ব্যক্তি যিনি আমের রসালো রস পান করেছিলেন, তিনি বলছেন, আচ্ছা এইসব লিখে, এইসব তত্ত্ব এভাবে লেখাপড়ার মাধ্যমে তোমার পেটের যে ক্ষুধা, ওই ক্ষুধা গেছে তো? বলে না, ক্ষুধা তো আছে, এসব লিখে তো ক্ষুধা যায়নি। বলে তুমি রসের আনন্দ পেয়েছো তো লিখে? বলে আদৌ পাইনি। বললো দেখো, আমি অত গণনা করিনি, খাতা কলম লিখিনি, কিন্তু আমের রস পান করে আমার ক্ষুধাও গেছে, আনন্দও হয়েছে। সার্থক কে? যে জগতের শুধু বিচার করে গেল, পাণ্ডিত্য ফলিয়ে গেল, তার জীবন সার্থক নয়। সার্থক তার জীবন যিনি ভগবানের অমৃতকে পান করেছেন এই ভবে, আর পুষ্প ভগবত কাননে সে ভগবানের রসকে, আনন্দকে পান করেছেন। আমার আলোচনার বিষয়বস্তু ছিল সচ্চিদানন্দ ভগবানের কর্ম, গুণ আর রূপ। অনন্ত সিন্ধু হতে ভগবান কৃষ্ণের কথা কি বা বলা যায়? শুধু এইটুকু বলবো, আনন্দ অন্য কোথাও নেই, আনন্দের উৎস হলেন ভগবান। আনন্দ অন্যখানে খুঁজলে পাবেন না, আজও কেউ পায়নি, কেউ পায়নি। এই জন্য আনন্দের খনি হলেন সচ্চিদানন্দ ভগবান। তার নাম রূপ লীলার মধ্যেই আছে প্রকৃত আনন্দ। আনন্দটা বলেছিলাম বাইরে না, ভেতরে। ভেতরে। আচ্ছা লক্ষ্য করুন তো, গাভীর দুগ্ধটা ভেতর থেকে বাইরে আসে, মাতৃস্তনের দুগ্ধটা ভেতর থেকে বাইরে আসে, তিলের তেলটা তিল থেকে বাহির্গমন হয়, চাউলটা কিসে থেকে আসে? চাউল আর ধান কি এক তত্ত্ব? চাউলটাও খোসার আবরণে আবৃত থাকে, খোসাটা খসে পড়লে বা খোসাটা ছাড়ালে, আচ্ছা ধান সিদ্ধ করে পাওয়া যাবে তো, ক্ষুধা নিবৃত্তি করা যাবে তো? কিন্তু ওই ধানের খোসা ছাড়িয়ে যখন চালটা সিদ্ধ করলেন, তখন আস্বাদনের বিষয়বস্তু হয়ে গেল, তখন আস্বাদনের বিষয়বস্তু হয়ে গেল।
তিনবার দিলেই হলো মা বসো। আমরা বলতে চেয়েছি খোসার ভেতরেই থেকে তো চাল, তেমনি এই কথার তাৎপর্য অভিপ্রায় আমার বলবার আনন্দ কখনো বাইরে নাই, আনন্দ হলো ভেতরে। এই আনন্দকে যদি অন্বেষণ করতে চান বাইরে একে খুঁজলে খাওয়া পরা ভোগ বিলাস, আনন্দ হলো ভেতরে। আসলে ভেতরেই তো আত্মা, ভেতরেই তো আনন্দ। আত্মা ছাড়া যেমন আনন্দ হয় না, তেমনি ভেতরের দিকে তাকাবার মানুষ আজ বড় কম। আমরা বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে বিশ্বকবির অনুভব। কি বলছেন উনি? আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, আমি সেই আনন্দের দিকে তাকাই নি। আজকে সেই দিন, আজকে সেই তিথি, আনন্দকে কাছে পাওয়ার তিথি, আনন্দকে জানবার প্রাপ্তির তিথি। জন্মাষ্টমী তিথি অন্য দিনের মতো নয়, অন্য বারের মতো নয়, অন্য সময়ের মতো নয়। আচ্ছা, নদী সাগরের জল উচ্ছ্বসিত কবে হয়? অষ্টমীর চাঁদ দেখলে না পূর্ণিমা? এমনি ভগবান শ্রীকৃষ্ণের এই অষ্টমী তিথিটা ভগবানেরই মতো আনন্দ বহন করে জগতে নেমে আসে। এ তিথি অন্য তিথির মতো নয়। একাদশীর চাঁদ, অষ্টমীর চাঁদ এবং পূর্ণ পূর্ণিমার ফাল্গুনী বা শারদ পূর্ণিমার চাঁদ এক নয়। আজকে এই তিথি, এই তিথি হলো পরম আনন্দময় তিথি, কৃপাময় তিথি। শুধু ভক্তগণ, আমরা ভগবানের রূপের বর্ণনা করলাম। কি বর্ণনা করলাম? সচ্চিৎ আনন্দের বর্ণনা করলাম। তবে একটা কথা বলি, গতকাল মনে হয় প্রসঙ্গক্রমে বলেছিলাম, মানুষের জীবনে দুটি জিনিস হলো সর্বশ্রেষ্ঠ কলা বিদ্যা অর্জনের বস্তু। কটি? লক্ষ্য করছেন তো? একটি হলো উপার্জন আর একটি হলো নিজের উদ্ধার। একটু বলুন কি কি বললাম, কথাটা যাতে আপনাদের হৃদয়ে যায়। জীবনের সব থেকে শ্রেষ্ঠ দুটি কলা বেঁচে থাকার, একটি হলো উপার্জন আর একটি হলো নিজের উদ্ধার। আমাকে বলুন না, আমরা উপার্জনের যতটা সারা জীবন চেষ্টা করি, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি, উদ্ধারের চেষ্টা করি তো? এইখানেই তো ধরা খেয়ে গেলাম দাদা, এইখানেই ফেসে গেছি জালে। উপার্জন যতটা জীবনে মনে করেছি উপার্জন প্রয়োজন, কেউ কাঙাল হয়ে লোকের কাছে হাত পাততে চায় না। উপার্জন না হলে এই পৃথিবী নামক গ্রহে বেঁচে থাকা যাবে না। কিন্তু উপার্জনের সাথে সাথে নিজের উদ্ধারের চেষ্টা যে করেনি, সে ফেসে গেছে, সে আটকে গেছে। দুঃখের বিষয়, আজ সারাটি জীবন আমরা উপার্জনের পেছনে দৌড়ালাম, নিজের উদ্ধারের পেছনে। সেই ক্ষতিগ্রস্ত হলো যে শুধু উপার্জন করে গেল, যে অর্জন করে গেল না। শব্দ দুটো কি বলা হলো? উপার্জনা অর্জন। উপার্জিত বস্তু জগতে রেখে যেতে হয়। কেউ পারবেন? এখানে অনেক ধনী ব্যক্তিরা আছে, নাম নাই দিলাম, পারবেন নিয়ে যেতে কিছু? আমাকে একজন বলছেন, আচ্ছা মরার সময় খুচরো পয়সা খই দেয় কেন সাথে? ওটা বোঝাচ্ছে, ওটা বোঝাচ্ছে এসব পয়সা করি ছড়িয়ে ছিটিয়ে, ধান খই ছিটিয়ে পথ পাবে না, ওই লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তোমাকে পৌঁছাতে গেলে ভক্তি ধন, ভজন ধন, ভগবানের প্রেম ধন, এই মহাধনগুলি লাগবে। ওতে পৌঁছাতে পারবে না, ওতে উদ্ধার পাবে না। আমরা বুঝেছি খই আর খুচরো পয়সা ছড়ালাম, যাও তোমার পদের খরচ, অত সোজা না। কারণ উপার্জিত বস্তু এই জগতে রেখে যেতে হয়। আপনি মারা গেলে আপনার সহায় সম্পত্তি সন্তানের নামে তফসিল অফিসে গিয়ে কি বলে? বাবা মরে গেলে নামপত্র না কি বলে ইংরেজিতে, এফিডেভিট না কি বলে জানো, আমি তো মূর্খ জানি না, ওটা পরিবর্তন করে নেয়, কোনো কিছুই সাথে দেবে না। আচ্ছা তুমি যে টিভি ফ্রিজ রেখেছিলে, দামি গাড়ি রেখেছিলে, এয়ার কন্ডিশন মেশিন রেখেছিলে, এত প্রিয় বস্তু তোমার খাটটা, এগুলো সাথে দিল না? বলেন ওগুলো দেয়নি, তবে দিয়েছে একটা মাটির কলসি আর একটা সরা, তাও আস্ত রাখিনি, ওটা ভেঙে দিয়ে চলে আসছে। কিছু গেল কি উপার্জনের?
কিছু যায়নি। নিজের উদ্ধারের চেষ্টা যে করেনি, শুধু উপার্জন করে গেছে, ইনি মূর্খ। ইনি জগতের সর্বোত্তম মূর্খ, যিনি নিজের উদ্ধারের চেষ্টা না করে শুধু উপার্জন করে গেল। মনে আছে আপনাদের, পৃথিবীকে বাহুবলে যিনি জয় করেছিলেন আলেকজান্ডার, আলেকজান্ডার বাহুবলে অর্ধেক পৃথিবী জয় করেছিলেন। উনি বলেছিলেন, মৃত্যুর পরে আমার কফিনে দুটো শূন্য হাত বাইরে দিয়ে শহরটা ঘুরিয়ে নিও একবার। সবাই জিজ্ঞেস করছে, আর ঘোরাবে কারা? যেন ডাক্তাররা। আমার কফিনটা চারজন ঘাড়ে করে শহর ঘোরাবে কারা? শ্রেষ্ঠ ডাক্তাররা। আর আমার দুটো হাত শূন্য করে ঘোরাবে। প্রশ্ন করা হলে এবং অদ্ভুত ইচ্ছা কেন আপনার? তো ডাক্তারের কাঁধে, সর্বোত্তম ডাক্তারের কাঁধে যখন লাশ যাবে, তখন জীব আমাকে দেখে শিখবে পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নেই মৃত্যুকে জয় করবার। এরা যেন এটা বোঝে। আপনি পাসপোর্ট করে আর লন্ডনে যান, ইন্ডিয়াতে যান, ব্যাঙ্গালোরে যান, চেন্নাই যান, ছমাস অন্তর আপনি যতই টেস্ট পরীক্ষা করুন, মৃত্যু কখন হানা দেবে টেস্টের দ্বারাও আপনি বুঝতে পারবেন না। আর বললেন, হাত দুটো শূন্য কেন? বললো, আমি আলেকজান্ডার বাহুবলে বিশ্ব জয় করেছি, কিন্তু যাওয়ার বেলায় দেখলাম আমার হাত দুটো শূন্য, কিছু নিয়ে যেতে পারিনি, কিছুই আমার কাছে যায়নি। তাই অনুরোধ করব, উপার্জনের সাথে সাথে নিজের উদ্ধারের চেষ্টাটা আর সময় নেই, আর সময় নেই। পৃথিবীর যে দুর্দশা, সারা পৃথিবী জ্বলছে। আমার মতে অনেকেই জিজ্ঞাসা করে, অনেকেই বলে গবেষকদের কাছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে? আমি বলি, ওটা অনেক আগেই শুরু হয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর যা ক্ষতি করেনি, এখন বর্তমান সময়ে তৃতীয় বিশ্বযুদ্ধ তার থেকে বেশি করতে। সারা পৃথিবী যুদ্ধংদেহী মনোভাব, সারা পৃথিবীতে অগ্নি জ্বলছে, সারা পৃথিবীতে শান্তির কোনো বলাই নাই। একটা কথা বলি, স্থান পরিত্যাগ করলে মৃত্যু এড়ানো যাবে? স্থান পরিত্যাগ করলে বার্ধক্য, জরাব্যাধি এড়ানো যাবে? অশান্তি এড়ানো যাবে? কোনোদিন যায় না। এই জন্য যা আশ্রয় করলে, যা জানলে আর দুঃখ আমাকে কোনোদিন স্পর্শ করবে না, এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরাব্যাধি আমাকে কবলিত করবে না, সেই ভগবানকে অর্জনের জন্য, ভগবানকে জানার জন্য ভজন করুন, যাতে আর কোনোদিন দুঃখ স্পর্শ না করে। জরা নেই, মৃত্যু নেই, দুঃখ নেই। আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সহার্জুন মামুপেত্ত তু কুন্তে পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান বললেন, আমার চরণে যারা আসে তাদের আর এই জন্ম মৃত্যু চক্রে গতাগতি করতে হয় না। তাই যেতেই যদি হয় ভগবানের চরণেই যেতে হবে, আমাদের পৌঁছাতে হবে ভগবানের চরণে। যাই অনেক তত্ত্ব কথা হলো, এবার তার জন্মের শুভ মুহূর্তটা, আবির্ভাবের শুভ মুহূর্তটা আমরা একটু ঘোষণা করেই পাঠ বিশ্রাম করব। কিভাবে এসেছিলেন সেই মুহূর্তটা আমরা একটু জানবো। আমি আগেই বলেছি, নন্দজ আত্মজ জাত আহ্লাদ উৎপন্নে, এই শব্দই ভাগবত দিয়েছেন। কে আসছেন যশোদার কোলে? নন্দজ আত্মজ আহ্লাদ জাত উৎপন্নে, অর্থাৎ গোবিন্দ নাই, ভাগবতকার বললেন আনন্দই আসছে জগতে, আনন্দই আসছে। ভগবান কি বললেন? আমি কার কাছে যাই? আমি কার কাছে গেলাম? ভগবানের আবির্ভাব স্থলীটা কোথায়? কারাগার তো, কংসের কারা রুদ্ধ প্রকোষ্ঠে ভগবান এলেন। কাদের কাছে এলেন? বসুদেবার। এবার আমি মূল আমাদের আবির্ভাব সময়টাতে, জয়ধ্বনির সময়টাতে, মঙ্গল সময়টাতে চলে এসেছি। এটুকু একটু মন দিয়ে শুনতেই হবে। ভগবান আসছেন, ভগবান আসছেন কোথায়? যাদের হাত পায়ে শৃঙ্খল, যাদের সন্তান পিতামাতাকে কারাগারে যদি বন্দী করে রাখে, এর থেকে দুঃখের কিছু আছে? আর উগ্রসেনকেও যেমন কংস বন্দী করে রেখেছিল, সেই সাথে সাথে বসুদেব দেবকীকেও কারাগারে বন্দী করে রাখলো। মন দিয়ে শুনুন, কারারুদ্ধ দেবকী বসুদেব
এবং হাতে শৃঙ্খল, হাতে পায়ে তাদের বেড়ি, আর এরকম অন্ধকার কারারষ্টে পাহারা দিচ্ছেন সব সেনারা। এর মধ্যে ভগবান এলেন। আর কোথাও জায়গা পাওনি তুমি? আর কোথাও আসবার জায়গা পেলে না? কারাগারে এলে তুমি? স্বয়ং ভগবান আসছেন তো কারাগারে। বলে তার কারণ জানবে তো। তার কারণ হলো এই, বসুদেবের হৃদয় হলো শুদ্ধ সত্য, বিশুদ্ধ সত্য। যার ভিতরে বিশুদ্ধ সত্য আছে, এবং দেবকীকে যিনি শুদ্ধ জ্ঞানের আধার আর শুদ্ধ বুদ্ধির আধার বসুদেব, এই শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ বিশুদ্ধ বুদ্ধির মধ্যে ভগবান আবির্ভূত হলেন। আর কি জানালেন? দেখো, কারাগারে থাকো, দুঃখে থাকো, আর হাতে বেড়ি থাকো, এক কাজ করো, ওই অবস্থায় আমাকে স্মরণ করো, তাহলে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমার কাছেই পৌঁছাবো। আমরা কি বলি ভগবানকে ডাকবার সময়? আমার হাতে নেই। বলেন কারাগারে থাকো, সংসার কারাগারে, হাত পায়ে বেড়ি থাকো, মনটাকে তো কেউ বাঁধেনি। মনে মনে ভগবানকে স্মরণ করো, ভগবানকে চিন্তন করো। অনেকেই সংসারের কাজের অজুহাত দেয়, কাজ করেন তো হাত পা দিয়ে, মাথা দিয়ে। হৃদয়টা ভগবানকে ডাকুন। সে অফিসে বসে থাকুন, দোকানে থাকুন, কার্যান্তরে থাকুন, মনটা ভগবানকে দিন। ভগবান বললেন অজুহাত দেখিও না। কংসের কারাগারে শৃঙ্খলিত বসুদেব দেবকী আমাকে ডেকে ডেকে তারা ভক্তির সেতু দিয়ে, জ্ঞানের সেতু দিয়ে আহ্বান করেছিলেন। আমরা যেন না বলি আমার সময় অনুকূল নেই, তো ভগবানকে ডাকবো কি করে? ভগবান আসছেন। আচ্ছা, কংসের কারাগারে যিনি এলেন, ইনি কি শ্রীকৃষ্ণ? ইনি শ্রীকৃষ্ণ নন। এইখানে আমরা একটু ভুলিয়ে ফেলি। যশোদার কোলে কে এলো, আর দেবকীর কোল জুড়ে কে এলো, এইখানে আমাদের একটা বিভ্রান্তি চলে আসে। তবে আমার সামনে বিখ্যাত গ্রন্থ গোপাল চম্পু, গোপাল ভট্ট গোস্বামী পাদে, তিনি মীমাংসা দিয়েছেন কংসের কারাগারে দেবকীর উদরস্থ হয়ে যিনি, যার দৈবী যোগমায়া শক্তির দ্বারা প্রকট হলেন, ইনি বাসুদেব কৃষ্ণ। ইনি কোন কৃষ্ণ? কৃষ্ণ একজন, কৃষ্ণ এক তত্ত্ব নাই, চতুর্ভুজ। ইনি হলেন বাসুদেব কৃষ্ণ, ইনি চতুর্ভুজ। এই বাসুদেব কৃষ্ণের ভুজ কটা? চারটি। উনি তো ওইভাবেই প্রকাশ হলেন, চতুর্ভুজ মূর্তিতে প্রকাশ হলেন। এদিকে যশোদার কাছে কে এলেন? বাসুদেব আদৌ না। যশোদার কাছে এসেছিলেন চতুর্ভুজ নন, বাসুদেব কৃষ্ণ নন, তিনি যশোদা নন্দন, ব্রজেন্দ্র নন্দন, অখণ্ড পরতত্ত্ব ভগবান স্বয়ং কৃষ্ণ। যদি বলেন কি তোমাদের ব্যাখ্যা, আমাদের মাথা উল্টো পাল্টা করে দেয়। এদিকে বলছো বাসুদেব কৃষ্ণ, ওদিকে বলছো নন্দের নন্দন, দুইজন হয়ে গেল তো? দুইজন হয়নি। আচ্ছা, আকাশে যদি বিদ্যুৎ চমকায়, ওই বিদ্যুৎ পরে যখন হারিয়ে যায়, ওকে আর পাওয়া যায় কি চমকিত হওয়ার পরে? যে বিদ্যুৎ রেখাটি, ওই উজ্জ্বল রেখাটি কোথায় লুকিয়ে গেল? মেঘের মধ্যে লুকিয়ে গেল, গেল কি না? ঠিক তেমনি বাসুদেব চতুর্ভুজ কৃষ্ণ যখন আবির্ভূত হলেন, বাসুদেব কৃষ্ণ, তখন বললেন আমাকে এখানে নয়, আমাকে নন্দালয়ে রেখে এসো। এবং নন্দালয়ে রেখে যখন আসবার জন্য বসুদেব চললেন, তখন বসুদেব একটা সংকেত দিলেন, কি করে পারবো তোমাকে নিয়ে যেতে? কারা দুয়ার তো রুদ্ধ, কারার বাইরে প্রহরীরা জেগে আছে, চারিদিকে অন্ধকার রাত্রি ঝঞ্ঝাভাত, কি করে যাব? ভগবান যেন বললেন আমাকে বুকে নাও। আমাকে বুকে নিলে আর কারাগারের বদ্ধ দুয়ার বদ্ধ থাকবে না, খুলে যাবে। যে আমায় বুকে নেয়, যে আমাকে হৃদয়ে নেয়, সেখানে অন্ধকার থাকে না। কারা গৃহ, অন্ধকার গৃহ দিব্য শতচন্দ্রের আলোকে উদ্ভাসিত হয়ে গেল। গোবিন্দ যেন বললেন আমাকে যে বুকে নেয় তার আর অজ্ঞান অন্ধকার থাকে না। আমাকে যে বুকে নেয় তার হাতে আর সংসারের মায়ার শৃঙ্খল থাকে না। আমাকে যে বুকে নেয় সে আর কারাগারে বন্দী থাকে না, সে ব্রজের পথে চলে যায়, বৃন্দাবনের পথে চলে যায়। আমাকে যে কোলে নেয়, আমাকে যে বুকে নেয়, তাকে কোন প্রহরীরা বাধা দিতে
প্রণীত সুখকে কৃষ্ণকে বুকে নেয়নি, কৃষ্ণকে মাথায় নেয়নি। যদি নিতাম সংসার কারাগারের দুয়ার উন্মুক্ত হয়ে যেত, অন্ধকার থাকতো না, আর কাম ক্রোধ যারা বাধা দেয় তারাও ঘুমিয়ে পড়তো। আর সংসার সাগর, ওই যে উত্তাল তরঙ্গায়িত যমুনা ছোট হয়ে গেল কেন জানেন? পার হতে পারলো কেন জানেন? সংকেত দিচ্ছে যিনি ভগবানকে মাথায় নেন, ভগবানকে হৃদয়ে নেন, এই সংসার সাগর তার কাছে পাড়ি দিতে নৌকাও লাগে না, স্রোতে সে ভেসেও যায় না। ভগবানের কৃপায় সেই সংসার পাড়ি দিয়ে, সাগর পাড়ি দিয়ে ব্রজের পথে যেতে পারে। কত বড় সংকেত দেখুন তো। সবাই বলে শান্তি নেই, মুক্তি নেই, মায়ায় পড়ে আছি। পড়ে আছো কেন জানো? ভগবানকে এখনো হৃদয়ে ধারণ করনি। কত বড় দার্শনিক বিচার ভাগবতের। ভাগবত মানে দর্পণ, আয়না, আমাদেরকে জানিয়ে দেয়, চিনিয়ে দেয় আমার লক্ষ্য কি, আমার কর্ম কি, আমাকে কোথায় পৌঁছাতে হবে। ভাগবত সাধারণ বস্তু নয়। আর তিনি যখন গেলেন, ওই যে বললাম বিদ্যুৎ বিজুলি চমকিত হয়ে যেন ঘন সৌদামিনীর বুকে লুকিয়ে যায়, তেমন যোগমায়া কি করলেন জানেন? সপ্তম গর্ভের যোগমায়া ভগবানের ভগিনী শক্তি রূপে অষ্টভুজা যোগমায়া যশোদার, আর যশোদার পাশে থাকলেন। সেই সাথে সাথে যশোদা নন্দন এলেন আর যশোদার কোল জুড়ে। আর এই বসুদেব কৃষ্ণ যখন গিয়ে বাসুদেব কৃষ্ণকে নামালেন তার মাথা থেকে, তখন ওই ঘন বিজুলি চমকিত যেমন মেঘের মধ্যে লুকিয়ে দেয়, এই বাসুদেব কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, যশোদা নন্দন, রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর কৃষ্ণের মধ্যে লীন হয়ে গেল। দুটো থাকলো কি? বাসুদেব কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের মধ্যে একীভূত হয়ে গেল। একীভূত হলেন, তার কারণ হলো স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হন তখন সমস্ত ভগবান, সমস্ত অবতার তার মধ্যে প্রবেশ করে। এই হলো মীমাংসা। রাম, কৃষ্ণ এবং মৎস্য, কূর্ম, বরাহ যত অবতার আছেন ভগবানের মধ্যে তা প্রবেশ করে। এই জন্য যেদিন এলেন, আপনি লক্ষ্য করুন, ভগবান যখন এলেন তখন যে ধাত্রীমাগণ ছিলেন ভগবানের আবির্ভাব সাথে সাথে তারা ঘুমিয়ে পড়লো, কারণ তাদের ভগবানকে দেখবার মতো সৌভাগ্য ছিল না। একটু ধ্যান দিন, সময় ফুরিয়ে আসছে, ধ্যান দিন। আবির্ভাব তিথিটা মনসংযোগ দিন, এটা স্মরণ করাই হলো আজকের তিথির মহিমা। উপবাসটা মহিমা নয়, না খেয়ে থাকাটা মহিমা নয়। চুলকে কি করি আমরা আগের দিন, মনে হয় চুল টুল আমরা পরিচ্ছন্ন করি, এটাও মহিমা নয়। এখানে ফুল জল আনাটা মহিমা নয়। ভগবানের তত্ত্বটা হৃদয়ে অনুভব করতে হবে, এটাই হলো জন্মাষ্টমীর তাৎপর্য। আজ আমার হৃদয়েও যেন ভগবান আবির্ভূত হন, এটাই হলো আবির্ভাবের তাৎপর্য। যশোদার কোলে যখন এলেন তখন সবাই দেখলো নিদ্রিত হয়ে আছে। গোবিন্দ তখন বললেন, যার জন্য এলাম। আচ্ছা, ভগবান আকার এবং সাকার এবং নিরাকার, আমাদের ধর্ম দুটোই বিশ্বাস করে। ভগবান নিরাকার, নিরাকার তো আকার নিলেন কেন? বোঝা যায় কি? ভগবান নিরাকার, তিনি আকার নিলেন কেন? আচ্ছা, ভগবান কি শিশু? ভগবান নিত্য কিশোর। এই শব্দের দিকে ধ্যান দিন। ভগবান হলো নিত্য কিশোর, ভগবানের কোনো শিশুত্ব নাই। ভগবান কিশোর মূর্তি, কিশোর কৃষ্ণ। নবকিশোর নটবার, যৌবন আসেনি, উকি দিচ্ছে কৈশোরের শেষ প্রান্তে। এটাই হলো ভগবান। ভগবান বৃদ্ধ নন, ভগবান বালকও নন। তা যিনি নিরাকার তিনি নরাকার রূপ নিলেন কেন? যিনি বিরাট তিনি পরিচ্ছন্ন শিশু হয়ে যশোদার কোলে এলে কেন? যার ক্ষুধা নেই তিনি মায়ের স্তন পানের জন্য কাঁদছেন কেন? ক্ষুধায় ভগবানের ক্ষুধা তৃষ্ণা আছে, আপ্তকাম পূর্ণকাম, ক্ষুধা লাগলো কেন তার? যিনি বিরাট বিভু তিনি শিশু হয়ে কেন এলেন? আকার কেন ধারণ করলেন? ভগবান কিশোর কিন্তু শিশু মূর্তি নিলেন কেন? এর উত্তর কি? এর উত্তর একটাই, ভক্তের ভক্তির ভাবনা অনুযায়ী
ভগবান ওই ভক্তের কাছে বাধ্য হন ভক্তের ভক্তির ভাবনা অনুযায়ী তার কাছে প্রকাশ হওয়ার জন্য। আচ্ছা, এখানে যদি কোনো জজ থাকে, জজ ম্যাজিস্ট্রেট, তার বাড়িতে ছোট একটা মেয়ে আছে, উনি কোর্ট থেকে, জজ কোর্ট থেকে বা হাইকোর্ট থেকে হয়তো বাড়ি গেছেন, মেয়েটা কাঁধে উঠবে বলে বায়না ধরেছে, জজে কাঁধে উঠবে, কাঁধে উঠে বলছে বাবা তুমি ঘোড়া হও, আমি তোমার পিঠে উঠবো। আচ্ছা, বাবা যদি ওই ছোট্ট বাৎসল্যময়ী মেয়েকে বলে আমি জজ, আমি ঘোড়া হতে পারি, আমার কাঁধ থেকে নেমে যায়, আমি ঘোড়া হতে পারবো না, তাহলে কি তার ঘরের সুখ, সন্তানের সুখ পাবে জজ? যদি জজগিরি এখানে দেখাতে চাই, বলো জজগিরি যদি স্ত্রীর কাছে দেখাতে চাই, কন্যার কাছে দেখাতে চাই, তাহলে স্বামী, পতি বা বাৎসল্য সন্তানের রস এটা পিতা পাবে? জজ কি করে জানেন? ওই কোট টাই প্যান্ট পরা অবস্থায় হাত পা দিয়ে ঘোড়া সেজে মেয়েকে পিঠে নিয়ে টাকটুক করে মেঝেতে ঘুরে বেড়ায়। জজ কখনো ঘোড়া হতে পারে এভাবে? কেন হলো? ওই বাৎসল্য প্রেমময়ী কন্যার স্নেহের কাছে জজও তার অভিমান ভুলে, বড়ত্ব পদ ভুলে ঘোড়া হয়ে টাকটুক করে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। ভগবানও যেন বললেন, যে ভক্ত ভক্তির দ্বারা আমাকে যে রূপে আহ্বান করে, যে রূপে চায়, আমি সেই ভক্তের মনোভাব অনুযায়ী তার কাছে সেভাবে প্রকাশ হই। যে যথামান প্রবদ্ধন্তে স্থান ততৈব ভজন্মহম, যে ভক্ত ভক্তির দ্বারা আমাকে যে রূপে চায়, আমি তার কাছে সেই রূপেই প্রকাশ করি। যশোদা চেয়েছিলেন আমি তোমাকে পুত্র রূপে চাই, যে সে পুত্র চায় না, যে পুত্র মরে যাবে, যে পুত্র বিনাশ হবে, আমি ওই পুত্র চাই না, তুমি যদি স্বয়ং আসতে পারো তবে তোমাকে চাই আমি। একটা কথা বলি, ভগবানকে পাওয়ার জন্য ভজন সাধন না, ভগবানকে চাওয়ার জন্যই ভজন সাধন। চাইছি কি তাকে? চাওয়াটাই প্রেম, চাওয়াটাই ভজন, পাওয়াটা ভজন নয়। পেলেও কিছু হবে না। দুর্যোধন পেয়েছিল, কংস পেয়েছিল, হয়েছিল কিছু? কি বললাম আবার বলি, ভগবান এখন আপনার সামনে আসলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আপনার, যদি ভগবানকে আস্বাদন না করতে পারেন, ভক্তি না থাকে। এই জন্য ভক্তির ভব্য ভাবনা দ্বারা যে রূপে ভগবানকে চায়, ভগবান সেই রূপে এলেন। যশোদার চোখ মেললেন, মাকে বললেন, মা আমি আসলে কি চোখ বন্ধ করে থাকতে হয়? ভগবান আসলে চোখ খুলতেই হয়। কিন্তু আমাদের চোখ খোলে কার মুখ দেখে? সকালে সকালে উঠে একটা জিনিস বলি, আজ থেকে করুন তো একজন করুন, তাহলে আমার এই ভাগবত প্রসঙ্গ ধন্য হবে। যেখানে শয়ন করবেন ওখানে ঘুম থেকে উঠেই যেন ভগবানের একটা পট বা বিগ্রহ আপনার চোখে পড়ে। এতে কি লাভ হবে জানেন? শেষের দিনও হয়তো ওই অভ্যাসটা কাজে লেগে যেতে পারে, ভগবানকে স্মরণ করিয়ে দিতে পারে। সকালে উঠে স্ত্রী পুত্র কারো মুখ না দেখে আগে ভগবানের মুখটা দেখুন। রাধারানী তো সেই কথাই বলেছিল। রাধারানী বলেছিল কি, প্রভু জগতে যেতে পারি, কিন্তু চোখ খুলে যদি কাউকে দেখতে হয় আগে তোমাকেই দেখবো, অন্যকে দেখবো না। 1 মাস প্রায় রাধারানী অন্ধ সেজেছিলেন যে গোবিন্দ ছাড়া এই চোখে কাউকে দেখবে না। এই অভ্যাসটা করুন না। আর শয়নের সময়, আজ রাত্রেই অভ্যাসটা করুন। শয়নের সময় মনে করবেন রাধারানী চরণটা সম্মুখে দেখছেন, ওনার চরণে আবার মাথা দিয়ে শোবেন না, তাহলে সারা রাত ওনাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওনার চরণ ছায়াতে মাথাটা রাখবেন, যদি ঘুম না ভাঙে রাধারানী করুণাময়ী আপনাকে কৃপা করে চরণে নিয়ে নেবে। শয়নে রাধারানীর চরণ চিন্তা করে শয়ন করবেন, ঘুম ভাঙুক আর না ভাঙুক রাধারানী চরণে নিয়ে নেবে। চরণে মাথা রাখবেন না, না হলে ওনাকে দাঁড়িয়ে থাকতে হবে সারা রাত। এগুলো খুব অনুভূতির কথা, এগুলো বোঝানোর কথা নয়। বোঝে প্রাণ, বোঝে যার। গোবিন্দ যেন বললেন, আমাকে দেখো, আমাকে চেয়েছো চিরদিনের মতো, আজ দেখো। কি দেখলেন জানেন? দেখলেন সরোবরে একটা কমল ফুটেছে। সে কমল জগতের কমল নয়, সে কমলের গন্ধ কখনো ফোরায় না, সে কমলের সৌন্দর্য কখনো মলিন হয় না, সেই কমলের অষ্টদলের সুগন্ধ কখনো মেলান হয় না, সেই কমল সরোবরের জলতরঙ্গে কখনো আঘাতগ্রস্ত হয় না। যশোদা নয়ন মেলে দেখলেন যেন প্রস্ফুটিত দিব্য কমল ফুটে আছে তার কোলে। স্বয়ং ভগবান সৌন্দর্য মাধুর্যের কমল হয়ে প্রকাশ হলেন। গোবিন্দের চরণটা কমল, কোন
কমলের মতো, গোবিন্দের বদনটা কমলের মতো, কিন্তু ধাত্রীগণ দেখতে পেলেন না। কারণ কৃষ্ণ যাকে কৃপা করে সেই কেবল তাকে দেখতে পায়। চাইলেই কৃষ্ণকে দেখা, ঈশ্বরের কৃপালে সহিত যাহারে সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ভগবান এলেন, আর প্রভাতে নন্দ মহোৎসবে ছড়িয়ে পড়ল। নন্দ বাবাকে যারা সংবাদ দিলেন, নন্দ বাবা কি করলেন জানেন? নন্দ বাবার রাজকোষে যত সম্পদ, সোনা দানা আর গাভীগণ ছিলেন, সকলকে দান করে দেখতে দেখতে দেখলেন ঘরে আর দানের মধ্যে দ্বিতীয় বস্তু রাখেননি, সব দান করে দিয়েছেন, সব দান করে দিয়েছেন। নন্দ মহারাজ জগৎকে জানালেন ভগবান আনন্দ হয়ে এসেছে, তাই আনন্দের দিনে দান করতে হয়, আনন্দের দিনে দান করতে হয়। নিজের সর্বস্ব নন্দ বাবা আর গাভীগুলোর শিং স্বর্ণে বাঁধিয়ে দিলেন, স্বর্ণ দিলেন, ভূমি দিলেন, ব্রাহ্মণ আর ভক্তদের ডেকে দান দিলেন। এরপরে ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ, আপনারা জানেন গর্গমণি এসেছিলেন। এই নামকরণটা কার দ্বারা করলেন? যারা পিতামাতা আছেন, আগামী দিনে সন্তানের পিতামাতা হবেন, তাদের সংকেত দিচ্ছে ভাগবত। নামকরণটা নন্দ বাবা নিজে, মা যশোদা নিজে করেননি। কার দ্বারা করেছিলেন? গর্গ মুনির দ্বারা। আমাদের সন্তানদের নামকরণ কে করে? আমরা হয়তো বইয়ের পৃষ্ঠায় নাটকের চরিত্র থেকেই নামকরণ করি না, কিন্তু উচিত হলো আচার্যকে দিয়ে নামকরণ করা। এই দেখুন কৃষ্ণও যা করেছেন, আর ওদিকে দশরথ কৌশল্যাও তাই করেছেন। কার দ্বারা করেছিলেন? বশিষ্ঠ দেবের দ্বারা রাম নামটা করণ করেছিলেন। কখনো সন্তানের নাম আপনি নিজে রাখবেন না, শ্রী গুরুর কাছে, আচার্যের কাছে, তিনি তার রেখা বিচার করে, তার 5টি তত্ত্ব বিচার করে এমন রাখবেন ওই নামের মধ্যে আশীর্বাদ থাকে, করুণা থাকে। আমরা আজকাল যেভাবে নাম রাখতে শুরু করেছি, এটা আমাদের সনাতন কালচার নয়। দয়া করে কেউ নাম নিজে রাখবেন না, পছন্দ করা নাম মুখস্থ করিয়ে রাখবেন না, আচার্য দিয়ে রাখবেন। ধ্যানস্থ গর্গমণি ধ্যানে দেখছেন আমি কার নাম করব, আমি কার নাম করতে এসেছি? যার নাম নিলেই যম দূরে পালায়, যার নাম নিলে সমস্ত অমঙ্গল দূর হয়। জগতে অনন্ত ঋষিমণি, মনীন্দ্র, যোগীন্দ্র, অমলাত্মা, বিমলাত্মাগর যার নামে ধ্যান করেন, আমি কার নাম রাখতে এসেছি? ওনার নামেই তো স্বরূপ, ওনার নামেই তো পরিচয়। গর্গ কিন্তু নাম রাখেননি, ধ্যানের দ্বারা জানতে পারলেন ইনি সর্বাকর্ষক কৃষ্ণ। উনি বললেন, যশোদে বড় ভাগ্যবতী তুমি, নন্দ বাবা বড় ভাগ্যবান তুমি, তোমার এই পুত্র নারায়ণ সমগুণ, ইনি নারায়ণ সমগুণ। এনার নাম সর্বকালে সর্বব্যাপকত্ব নাম, ওনার নাম শ্রী কৃষ্ণ। আমি এটুকু আপনাদের বলতে পারি, পৃথিবীতে যত নাম আছে কৃষ্ণ নামের ন্যায় মহিমাপন্ন জগতে কোনো নামই নেই। কৃষ্ণ শব্দের অর্থ হলো সর্বাকর্ষক, যিনি সবাইকে আকর্ষণ করেন। এই কথাটা আপনাদের দ্বিমত আসছে না? কৃষ্ণ নামের অর্থ হলো পৃথিবীর সব বস্তুকে যিনি আকর্ষণ করেন। কেমন জানেন? কৃষ্ণ যখন মুরলীর ধ্বনি তুলি ভোজের বনপথে যেত, তখন লতাগুলো বৃক্ষকে জড়িয়ে ধরেছিল, তো ওই বৃক্ষকে ছেড়ে দিয়ে গোবিন্দকে জড়ানোর জন্য চলে যেত। আর এই পাখিগুলো তারা সব ভুলে গিয়ে কৃষ্ণের দিকে তাকাতো, সেই ডালেই বসতো যে শাখায় বসলে কৃষ্ণকে দেখা যায়। তারা গান ভুলে যেত, কলকাকলি ভুলে যেত। আর যমুনা বইতো বিপরীত দিকে, কৃষ্ণকে দেখে যমুনা উল্টো দিকে স্রোতে এসে বয়ে গোবিন্দকে বরণ করত। আর কি করত? মেঘগুলো যা ভেসে যাচ্ছিল, গোবিন্দকে দেখে দর্শন করে মেঘগুলো গোবিন্দের মাথায় ছত্রের মতো ছায়া দিয়ে সেবা দিতে লাগলো। আমি বলি কি, সর্ব আকর্ষণ তত্ত্বের নামই হলে শ্রীকৃষ্ণ। আচ্ছা, তাই যদি হয়, কৃষ্ণ তো আমরাও বলি 2-4 বার, আমাদের আকর্ষণ করে তো। বনবিধিকে আকর্ষণ করলো, যমুনাকে আকর্ষণ করলো, মেঘকে আকর্ষণ করলো। শুধু কি তাই? পাথরগুলো গলে গেল কৃষ্ণ নামে, কৃষ্ণ চরণে। আমরা কেন আকর্ষণ হলাম না ভগবানের নামে?
এর একটাই কারণ, চুম্বকের ধর্ম কি বাবা? চুম্বকের ধর্ম কি? লোহাকে আকর্ষণ করা। তো লোহার চুম্বক রাখলে একে অপরকে টানছে না, চুম্বকের শক্তি ক্রিয়া করছে না। তার কারণ লোহার উপরে একদলা কাদা বা আবর্জনা মাখানো, টানবে তো? টানবে কি? চুম্বক লোহাকে টানে, কিন্তু লোহার উপরে যদি কাদা মাখিয়ে রাখেন, পদ্মমাক্ত কাদা, টানবে কি? তেমন আমাদের হৃদয়ে বিষয় বাসনার কাদা মাখানো আছে, এই জন্য কৃষ্ণ বললেও টানটা থাকলেও ক্রিয়া হচ্ছে না। মনের কামনা বাসনা যেদিন কাদাটা বুঝতে পারবেন, সেদিন চুম্বক আপনাকে টানবে। পরিশেষে তার একটি লীলা বলে আজকের পাঠ বিশ্রাম। আসলে অনেক দিনের ক্ষুধা, তো অনেক দিনের ক্ষুধার্ত মানুষ যদি খাদ্য সামনে পায় না, ছাড়তে পারে কি? কটা দিন ভীষণ যন্ত্রণায় আছি জানেন। জল যদি মাছ ছাড়া থাকে না, জলের যে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণাটা প্রত্যেকটি প্রচারক সাধুগণ সেই যন্ত্রণার মধ্যে আছে। কতদিন আপনাদের মুখগুলো দেখা হয়নি, কতদিন হরিকথা আস্বাদন হয়নি, রাত্রে ঘুমাতে পারি না। যদি তন্দ্রা আসে তো চিৎকার করে উঠি, কই সেই ভগবান পরিমণ্ডল কই? স্বর্গে যদি হরিকথা না থাকে, স্বর্গ কেউ চায় না ভক্তরা। বৈকুণ্ঠেও যদি হরিকথা না থাকে, বৈকুণ্ঠেও যেতে চায় না ভক্তরা। চাই তোমার প্রিয় ভক্ত সঙ্গে যেন হরিকথা প্রেম তরঙ্গে ভাসতে পারি, এই স্থানটি ভক্তরা চায়। এই অবস্থা যেন গোবিন্দ আমাদের মুক্ত করে। সকলের ব্যথা বেদনা তিনি তো দূর করতে পারেন। সচ্চিদানন্দময় ভগবান, সর্বমঙ্গলময় গুণপেটক ভগবান, আশীর্বাদ করুন যেন আমরা এই আনন্দ সাগরে ভাসতে পারি। ভগবানের কাছে কাতর প্রার্থনা, প্রভু তোমার আবির্ভাব পৃথিবীতে আমাদের শক্তি দাও, আমাদের ধৈর্য দাও। পৃথিবীর এই অন্ধকার বাতাবরণ ঘুচিয়ে দিয়ে ঝলমলে প্রেম আলো দাও, যাতে জীবনে যে কটা দিন বেঁচে থাকি যেন আনন্দকেই সাথে নিয়ে বাঁচতে পারি। এই প্রার্থনা ভগবানের চরণে করুন, যেন আনন্দেই বাঁচতে পারি। একটা ব্যথা বেদনা যন্ত্রণা নিয়ে আর হরিকথাবিহীন, সাধু সঙ্গবিহীন কেমন যেন আমাদের ভিতরে শূন্যতা আছে। শুধু ভক্তবান এই জন্য বলবো, ভগবান যেমন ভক্ত ছাড়া বাঁচতে পারে না, ভক্ত ভগবান ছাড়া বাঁচতে পারে না। একটা সংকেত দিয়ে দিই। ভগবান বলেছিলেন, সমস্ত বিপদ, সমস্ত অকল্যাণ দূরীভূত হবে একবার আমার চরণে শরণ নাও। আমার চরণে শরণ নাও, সমস্ত বিপদ দূরে যাবে, সমস্ত বিপদ দূরীভূত হবে। সেই রামকৃষ্ণদেব বলেছিলেন, আপনারা জানেন, ওই যে মরক মুরগি, ওই যে কুকুটি আসতে মা আসতে, মরক মুরগি যখন বাচ্চা তোলে, লক্ষ্য করেছেন? ওই ছোট ছোট মরক মুরগির বাচ্চাগুলো খাদ্য অন্বেষণের জন্য মায়ের পেছনে ঘুরে বেড়ায়। যখন চিল আসে তখন মা কি করে? যখন চিলগুলো আছে বাচ্চাকে ছোমেরে নিয়ে যাবে, মা তার দুটো পাখা মেলে দেয়। আর ওই বাচ্চা শাবক যদি মায়ের পাখনার তলে নিরাপদ আশ্রয়ে যেতে পারে, কোটি চিলের সাধ্য নেই ওর থেকে বাচ্চাকে ছিনিয়ে নেবে। গোবিন্দ যেন বললেন, আমার চরণ ছায়াতে এসো, পৃথিবীর কোনো ক্ষমতা নেই তোমাকে বিনাশ করবে। কোনতেও প্রতি জানাহি নামে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নাই। একথা তার শ্রীমুখের কথা। কোনতেও প্রতি জানিহি নমে ভক্ত। পুরানো দিনে মায়েরা ডাল পেষণ করতো, ডাল মাড়াই করতো না যাতাতে, ওই খুঁটির গোড়ার যে ডালগুলো, ওটা বলা ভাঙত না। ভাঙত কি? একই তো জাতা, পেষণ তো হচ্ছে। গোবিন্দ যেন বললেন, আমার চরণ আশ্রয় করে থাকো, ভয় নাই। আর একটা জিনিস বলি, সম্পদ হারিয়ে যেতে পারে, যৌবন হারিয়ে যেতে পারে, স্ত্রী পুত্র হারাতে পারেন, এগুলি আবার কোনো জন্মে পাওয়া যাবে, পেয়েছিলেন। কিন্তু মনুষ্য জন্ম হারিয়ে ফেললে, ভগবানকে হারিয়ে ফেললে আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য তার আশ্রয় আসন একমাত্র তিনি জানেন। সেই ইন্দ্রের প্রকোপে ব্রজবাসীদের উপরে 7টা দিন বজ্র বৃষ্টি দিয়ে ব্রজবাসীদের বিনাশ করবার কোপে মেটেছিলেন ইন্দ্র। ব্রজবাসীরা কেউ ব্রজ ছেড়ে যায়নি।
সবাই বলছে গাভীগুলো মারা যাবে বজ্রে, আর তোমরা ভেসে যাচ্ছ, তোমরা ব্রজ ছেড়ে যাবে না। সবাই বলল আমাদের একজন আছে ব্রজ না। গোবিন্দকে এসে বলল মরতে হয় তো তোমার চরণ দেখেই মরবো, যদি বাঁচতে হয় তোমার চরণ নিয়েই বাঁচবো, যদি মৃত্যুবরণ করতে হয় তোমার চরণেই মরবো, ব্রজ ছেড়ে আমরা কোথাও যাব না। তাই বলি যত বিপদ আসুক, যত অন্ধকার আসুক, ভগবানকে ভুলে যাবেন না, কারণ তাকে ছাড়া আমাদের অন্য কোনো আশ্রয় নাই। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার, একমাত্র অভয় ওইখানে। ব্রজবাসীরা গেলেন, কৃষ্ণকে স্মরণ করলেন, গিরিরাজ গোবর্ধন ধরে গিরিধারী রূপে তিনি ব্রজবাসীদের বললেন তোমাদের আর ভয় নেই প্রভু। সেদিন যদি ইন্দ্রের প্রকোপে তুমি ব্রজবাসীদের রক্ষা করতে পারো গিরিরাজের ছত্র ছায়াতে, আমরাও আজ তোমার স্মরণ নিলাম, তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের শান্তি দাও, কল্যাণ দাও, এই ভব সংসারের মায়া থেকে চিরদিনের মতো তোমার চরণে নিয়ে নাও। এই প্রার্থনায় আজ এইটুকু বলবো, যশোদা অঙ্গনে গোবিন্দ শশী কলার ন্যায় বেড়ে উঠেছিলেন। আর এমনি করে যখন হামাগুড়ি দিতে শিখলেন, হামাগুড়ি দিতে দিতে মা যশোদার কোল আলো করে সমস্ত ব্রজকে আনন্দে মাতিয়ে দিলেন। এই আনন্দের ঠাকুরকে আজকের দিনে একটি জিনিস দিয়ে যান, আমিও আপনাদের সাথে দিয়ে যাই, উৎসর্গ করি, করেই পরিসমাপ্তি করি। কি দেবেন ভগবানকে? ফুল, দুগ্ধ, ঘৃতমধু, কি দেবেন বলুন তো? ভগবানকে দিবেন কি? উনি চাইছেন কি আপনার কাছে? উনি চাইছেন মদ চিত্ত মদ গতা প্রাণাগ। এখানে যত কিছু এনে থাকো প্রসাদ আদি, ধূপ দীপ আর পুষ্পমালা সুগন্ধি, এখানে যতই দধি দুগ্ধ ঘৃত অমৃত এনে থাকো, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমি তোমার কাছে চাইছি তোমার মনটা তুমি আমায় দাও। তোমার মনেই আমার প্রয়োজন, অন্য কিছুর প্রয়োজন না। মদ চিত্ত আমাগত প্রাণ হও, মনটা আমায় দাও। যদি মন দেওয়া যায় তাহলে ভগবান অবশ্যই গ্রহণ করবেন। মনে আছে সেই ফল বিক্রি বুড়িমা, ছেঁড়া কাপড়, ঘরে পঙ্গু স্বামী, ঘরে খাওয়ার মতো কোনো অন্নের দানা নাই, আর সেই বৃদ্ধ জরাতুর আর বৃদ্ধা বুড়ি, সেই বুড়িমা ফল বিক্রিনী বুড়িমা মাথায় ঝুড়িতে কিছু দেবফল নিয়ে আর ফেরি করছেন, ফল নেবে, কেউ ফল নেবে গো। সেদিন কৃষ্ণ মনে মনে বলছেন প্রতিদিন এই কণ্ঠ কে ডাকতে ডাকতে যায় ফল নেবে গো। কৃষ্ণ একটু আর রাস্তায় চলে এসেছে, এসে বুড়িমার সামনে ওই একটু কৃষ্ণকে মনে মনে কল্পনা করুন মানুষে, ওই ছোট ছোট পায়ে চন্দ্রবদন কমলবদন অরিন্দম সুন্দর শিশু বাৎসল্যে গোবিন্দ গিয়ে বুড়িমার কাছে হাত পেতেছে। ভগবানও হাত পাতে, বুড়িমার মুখের দিকে তাকিয়ে হাত পেতে বলছে বুড়িমা আমায় একটা ফল দেবে গো। যেই এই মধুর কণ্ঠ কানে গেছে, বুড়িমা ওর দিকে তাকিয়ে সজল নেত্রে বলেছেন গোপাল রে, আমি এই বাড়ির সামনে দিয়ে আসতে সাহস পাই না, কারণ সবাই বলে স্বয়ং আনন্দ ঘনীভূত মূর্তিতে নন্দ বাবার গৃহে এসছে। আমি নিচ জাতি, আমি কাঙালিনী, আমার কাপড় ছেঁড়া ময়লা, তাই রাজবাড়ির সামনে দিয়ে আমার আসতে মন চায় না, কিন্তু তোমাকে দেখতে সবাই যখন তোমার মহিমা বর্ণনা করে তখন আমারও চিত্তে বড় লালসা জেগেছে, যদি একবার তোমার পদম দেখতে পেতাম। গোপাল তুমি ফল চাইছো, যেভাবে চাইছো মনে হয় সব তোমাকে দিয়ে দিই, কিন্তু আমার চলবে কি করে? আচ্ছা গোপাল আমি তোমাকে ফল দেব, এভাবে কেউ চাইলে ফেরানো যায়? বুড়িমা দুটো ফল নিলেন, ছোট্ট করপল্লবে গোবিন্দের হাতে দিয়ে বললেন নাও। গোবিন্দ ফল দুটি পেয়ে পরমানন্দে বলছেন বুড়িমা ফল তো আমাকে দিয়েছ। বুড়িমা তখন বিপরীতে বলছেন গোপাল কিছু ফল যখন দিয়েছি আমাকে কিছু মূল্য দাও। গোবিন্দ তখন বললেন মূল্য কাকে বলে আমি তো জানি না। বুড়িমা আমাকে তো মা যশোদা দেয়, নন্দ বাবা দেয়, সখাগণ দেয়, গোপীরা দেয়, ননি ক্ষীর মাখন দেয়, কেউ তো তোমার মতো মূল্য চায়নি। আচ্ছা মূল্য কাকে বলে? গোবিন্দ যেন বললেন আমার
আমার সামনে এসে বিনিময় করতে চেয়েও না। প্রভু তোমায় ডাকছি, তুমি আমায় যশ দাও, ধন দাও, বিনিময় করতে চেয়েও না। বুড়িমা তখন বললেন, কোনো দ্রব্য দিলে তার বিনিময় তাকে কিছু দেওয়ার নাম হলো মূল্য দেওয়া। তখন বলছেন, মূল্য আমি তোমায় দেব, আমি বুঝেছি কেউ মূল্য চায় না, তুমি চাইলে। কিন্তু বুড়িমা, বুড়ি যখন ফলটা দিচ্ছে না, তখন মনে মনে বলছেন, একটু যদি বদনে তুলে দিতে পারতাম গো, হাতে তো ময়লা, অভাগিনী আমি। নন্দগেহিনী যশোদা নন্দন, যশোদার কোলে করেই তো পাই, আমার তো সে ভক্তি কোনো কালে হবে না। গোবিন্দ ভক্তের অনুভব জানতে পেরে বলছে, বুড়িমা আমি তো এভাবে নেব না ফল, তুমি হাতে করে দাও। কোথায় দেব গোপাল, হাতেই তো দিয়েছি। বললো, হাতে দিলে কি খাওয়া যায়, তুমি আমার বদনেই দাও। যখন বদনে তুলে দিতে যাচ্ছে, এই হলো ভক্তি, এই হলো ভগবানকে ভালোবাসার প্রাপ্তি, চরম প্রাপ্তি। বুড়িমাকে তখন বলছেন, বুড়িমা এভাবে কেউ তো আমাকে খাওয়ায় না। তাহলে কিভাবে খাওয়ায় গোপাল? ওকে আদর করে কোলে তুলে নেয়, কোলে তুলে নিয়ে হাত দিয়ে তো আমাকে পাওয়ায়। বুড়িমার চোখে সজল হয়ে গেছে, গোপাল এ ভাগ্য আমার নাই রে, তোকে কোলে করবার মতো সৌভাগ্য নিয়ে আমি জন্মাইনি। একটা কথা বলি, ভগবানকে পাওয়ার জন্য কেউ অযোগ্য নয়, কেউ হীন নয়। যে কুলেই যেখানে জন্মান, ভগবানকে পাওয়ার যোগ্যতা শুধু একটাই, ভগবানকে ভালোবাসা, ভগবানকে ভক্তি করা। আর কোনো যোগ্যতার প্রয়োজনই নাই এখানে। বুড়িমা বললেন, আমার যোগ্যতা নাই, যোগ্যতা একটাই, যোগ্যতা একটাই, একটু ভালোবাসা, তাকে মনটা দেওয়া। বুড়িমার কোলে বসে যখন ফল পেলে, আচ্ছা আমার কি মনে হয় জানেন, বুড়িমা যিনি গোবিন্দকে কোলে করে 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 ফল পাওয়ালেন, এর গতি কি হবে? ভাগবত বললেন, গোবিন্দকে বিষ খাওয়াতে গেল যে পুতনা, যে গোবিন্দকে হত্যা করতে গেল স্তনে কালকূট বিষ নিয়ে, তাকে যদি গোবিন্দ ধাত্রী গতি দেয়, এই বুড়িমাকে কি গতি দেবে? যে তাকে বিষ দিতে গেল, তাকে মাতৃগতি দিয়ে দিল, ধাত্রীগতি, এই বুড়িকে কি দেবে? কি ঘটলো জানেন? বুড়িমা যাওয়ার পরে বললেন, গোপাল মূল্য দিবি না? গোপাল করেছে কি, মা ধান শোকাতে গিয়েছিল, এক মুষ্টি ধান আনতে গিয়ে তো অঙ্গুলির করপল্লবের পাট দিয়ে ধান অনেক পড়ে গেছে, দু চারটে লেগে আছে হাতে, ওইগুলোই ঝুড়িতে দিয়ে দিয়েছে। বুড়িমা ঝুড়িটা মাথায় নিয়ে গোবিন্দ চিন্তা করতে করতে জন্ম সার্থক মনে করে যেতে যেতে দেখছে ঝুড়িটা ভারী হয়ে গেছে, আর বইতে পারছে না। ঝুড়িটা নামিয়ে কি দেখলো জানেন? ওই ভগবান ব্রজেন্দ্র নন্দনের শ্রীহস্তে যে কটা ধান দিয়েছিল, ওগুলো সোনার মোহর হয়ে ঝুড়ি ভারী হয়ে গেছে। আমার মনে হয় এই অনুভবটা রবীন্দ্রনাথ করেছিলেন, এই ঋষি কবি কলম ধরেছিলেন, আর এই কথাটি বিখ্যাত, রবীন্দ্রনাথকে আরো বিখ্যাত করেছে, মহিমান করেছে। দিলেন যারা ভিখারি রে, স্বপ্ন হয়ে এলো ফিরে, তখন কালি চোখের জলে দুটি নয়ন ভরে, দেইনি কেন আমার সকল শূন্য করে। ওরে গোপাল, দুটো ফল দিয়ে যদি সোনার মোহরে ভরে যায় আমার পাত্র, আমার শুধু এইটুকু মনে হচ্ছে, তোকে কেন সকল দেইনি, তোকে কেন সবটুকুই দেইনি গোপাল। আসুন সবটুকুই তাকে দেই, তবেই তো পূর্ণতা পাবে। একটা পূর্ণ জলপাত্রে আরেকটু জল দিলে ও দাঁড়ায় না, ও আপনার কাছেই চলে আসে। ভগবানকে যদি দিতে পারেন, তবে আপনার কাছে ওটা ফিরে আসবে, শত গুণে মহিমা হয়ে ফিরে আসবে। শুধু ভক্তগণ, আবার যদি কখনো মহাপ্রভু কৃপা করে, এরকম আনন্দ ঘন পরিবেশে গোবিন্দ গুণগাথার লীলা আস্বাদনের সংকল্প থাকলো।